Assalamu alaikum and good afternoon, everyone. I'd like to welcome all of you in our today's inauguration ceremony and webinar on study in the UK. প্রিয় সুধী, আমরা সকলেই জানি প্রতি বছর বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমনের স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনার অভাবে অনেকেই এই স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন বাধার সম্মুখীন হন। এই বাধা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনে বিদেশ গমনের পথকে সহজ করতে শিক্ষার্থীদের পাশে যুক্ত হচ্ছে একাডেমিলিয়া। Basically, Academylia is an overseas study consultancy by university teacher. It is a network of teachers from different universities of Bangladesh. The network provides free counseling and admission services to the students intended for study in UK. Most of the members of the network are foreign trained. Some are in the pipeline for higher education abroad. That makes the network well informed about current know-how globally. This is how Academylia stands out from other consultancies. The network provides services without any charge and avoids any direct financial transaction with students. The network promises to maintain the ethical standard and professional commitment. প্রিয় সুধী, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, উচ্চশিক্ষাতে যুক্তরাজ্যে গমনের ক্ষেত্রে কেন আপনি একাডেমিলিয়ার সাহায্য গ্রহণ করিবেন? Here, your host is going to give you the answer. Academylia provides one-to-one counseling service, guidance to choose the program and university, support to meet up the admissions requirement, support to meet up English requirements, support to write up a good CV, support for admission application, support to submit the visa application, and guidance for international career opportunities. I hope you are already learned about the vision and mission of Academylia. As I said, Academylia, an overseas student study consultancy by university teachers. আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে। প্রোগ্রাম শুরু করার আগে আমি হোস্ট হিসেবে আপনাদের সাথে যুক্ত আছি। So from the beginning till the end, you will find me as a host. This is Shaila Islam, lecturer, BGMEA University of Fashion and Technology, member of Academylia. So we are going to start our today's program. I'd like to invite Mr. Rahman Kakon, Assistant Professor, Chittagong University of Engineering and Technology, member of Academylia, to provide his welcome speech. Mr. Rahman Kakon, sir. Sir, can you please unmute your... ধন্যবাদ শাইলা ইসলাম ম্যাডাম এবং উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের চেয়ার ও আমার অন্যান্য পার্টিসিপেন্ট, সবাইকে স্বাগতম আজকের এই ইনঅগ্রেশন সেরিমনি প্রোগ্রামে। আমি ওয়েলকাম স্পিচের শুরুতেই একটু একাডেমিলিয়া সম্পর্কে বর্ণনা করব এবং ইউকের স্টাডি সম্পর্কে একটু আলোচনা করব। উচ্চশিক্ষার মানের দিক থেকে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অন্যতম, আর প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসে উচ্চশিক্ষা গ্রহণ করতে। দ্য হায়ার এডুকেশন স্ট্যাটিস্টিক্স এজেন্সির তথ্য অনুযায়ী ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের আসার হার প্রতি বছরই বেড়ে চলেছে। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধরনের স্কলারশিপ ও প্রদান করা হয়ে থাকে, আর ভর্তি থেকে শুরু করে বৃত্তি পাওয়া পর্যন্ত সর্বোপরি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ধাপের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। এই ইন্টারমিডিয়েট ধাপগুলো কেউ কেউ নিজেই করে থাকেন, আবার কারোর প্রয়োজন হয় দক্ষ কারোর সাহায্যের। আর এই বিষয়টি মাথায় নিয়েই আত্মপ্রকাশ হয় একাডেমিলিয়ার, যেখানে রয়েছেন দক্ষ কিছু মানুষজন যারা সহযাত্রী হতে পারেন ব্রিটেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা তরুণদের। একাডেমিলিয়ার স্বপ্ন দেখাই হয়েছিল উচ্চশিক্ষার স্বপ্ন লালন করা মানুষদের নিয়ে কাজ করার আগ্রহ থেকে, এগিয়ে যাওয়া বাংলাদেশের সহযোদ্ধা হওয়ার ইচ্ছে থেকেই একাডেমিলিয়ার আত্মপ্রকাশ। বিদেশে উচ্চশিক্ষা শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি তুলনা করতে এবং শিক্ষার্থীদের নিজস্ব দর্শন বিকাশের জন্য একটি ব্যতিক্রমী অবিশ্বাস্য পরিবেশ প্রদান করে নিঃসন্দেহে।
এটি শিক্ষার্থীদের একটি বিশ্বব্যাপী পরিবেশে নিজেদের পড়াশোনা এবং প্রশিক্ষণের সুযোগ প্রদান করে থাকে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের জন্য ইউকে থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশে গমন করে। এদের অনেকেই তাদের পথ বেছে নিয়ে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আত্মবিশ্বাসী করে তোলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবদান রেখে যাচ্ছেন। একাডেমিলিয়া শব্দটি জন্ম হচ্ছে গ্রিক একাডেমিয়া এবং লিয়া শব্দ থেকে। গ্রিক একাডেমিয়া শব্দের অর্থ হচ্ছে দ্য প্লেসেস অফ লার্নিং এন্ড লিয়া শব্দের অর্থ হচ্ছে সুসংবাদের বাহক। একাডেমিলিয়ার উদ্দেশ্য হচ্ছে বিদেশগামী ইচ্ছুক শিক্ষার্থীদের পথ সহজ করে তাদের সুসংবাদের বাহক হওয়ার উদ্দেশ্য নিয়েই একাডেমিলিয়ার আত্মপ্রকাশ। একাডেমিয়ার সাথে জড়িত আছেন বিভিন্ন বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সহ থেকে শুরু করে বিদেশে অবস্থানরত অনেক ফ্যাকাল্টি মেম্বার্স যারা হচ্ছে বাংলাদেশ থেকে স্টাডি লিভ নিয়ে বিদেশে এখন পড়াশোনা করেছেন, এবং এদের মধ্যে এমন অনেকেই আছেন যাহারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবদান রেখে যাচ্ছেন। তো একাডেমিলিয়ার সাহায্য প্রদান করে মূলত কোনো চার্জ ছাড়াই। এটাই হচ্ছে একাডেমিলিয়ার এক অনন্য বৈশিষ্ট্য যদি আমি মনে করি। সেটা হচ্ছে একাডেমিলিয়া থেকে সাহায্য প্রদান বা সাহায্য গ্রহণ করার জন্য কাউকেই কোনো রকম আর্থিক লেনদেনের প্রয়োজন হয় না। এটা হচ্ছে সব থেকে ভালো একটা পয়েন্ট বা ফিচার বলতে পারেন আপনারা, যে কারণে আসলে আমরা একাডেমিলিয়াকে চুজ করব। আমাদের অনেকগুলা সার্ভিস রয়েছে যেগুলো হচ্ছে একাডেমিলিয়া থেকে আমরা প্রদান করি। সেটা হচ্ছে 1-to-1 কাউন্সিলিং সার্ভিস। ইউকে তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন একজন শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী সে কোন বিশ্ববিদ্যালয়ে পছন্দ করতে পারে এবং কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রোগ্রাম সে চুজ করবে সেই বিষয়ে একাডেমিলিয়া সহায়তা প্রদান করে। এবং শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীর অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কি হতে পারে, শিক্ষার্থীর কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, এছাড়াও শিক্ষার্থীর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কিরকম প্রয়োজন এবং সেই রিকোয়ারমেন্টস কিভাবে সে অ্যাচিভ করবে সে বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কারণ একাডেমিলিয়াতে এমন অনেকেই রয়েছেন যাহারা তাদের ইংলিশ স্কোর অনেক ভালো পেয়ে এবং বিদেশে এখন অলরেডি পড়াশোনা করছেন, এবং অনেকেই রয়েছেন যারা অলরেডি পাইপলাইনে আছেন ইংলিশ রিকোয়ারমেন্টস অ্যাচিভ করেই। এছাড়াও বিদেশে উচ্চশিক্ষার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এবং একটি ভালো সিভি। এই স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা সংক্ষেপে এসওপি বলি, এই এসওপি এবং সিভি কিভাবে আপনার প্রোগ্রাম চুজেন প্রোগ্রামের সাথে অ্যালাইন করে কিভাবে বেস্ট রেডি করা যায় সেই বিষয়ে সহায়তা প্রদান করা হয়ে থাকে একাডেমিলিয়া থেকে। এবং একাডেমিলিয়া থেকে এরকম সহায়তা প্রদান করা হয় যে একজন স্টুডেন্ট একদম ভর্তির শুরু থেকে সে যদি কোনো তথ্য তার কাছে না থাকে তাহলে সে একদম শুরু থেকে একদম ভর্তি হওয়া পর্যন্ত সব রকম সাহায্যই বা সহযোগিতা একাডেমিলিয়া থেকে প্রোভাইড করা হয়ে থাকে। আমরা এই সহায়তা প্রদান করার জন্য আমাদের দুইটা প্ল্যাটফর্ম আমরা বেসিক্যালি ব্যবহার করি। এর মধ্যে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে যেটা আজকের ইনোগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে লঞ্চ করব, এবং আমাদের একটা বিগ ফেসবুক গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে। কারো যদি আমাদের থেকে সহায়তা নেওয়ার আগ্রহ থাকে তাহলে সে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারে বা রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই একটা স্লট বুক করতে পারে, অথবা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে সে সাহায্য পেয়ে থাকতে পারে। মোটামুটি এতটুকুই হচ্ছে আমার পক্ষ থেকে। আমি মোহাম্মদ আব্দুর রহমান আপনাদের সাথে যুক্ত আছি। আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ হিসেবে আছি এবং প্রাউড মেম্বার অফ একাডেমিলিয়া। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে। Thank you, sir, for your informative speech. I hope this informative speech will help our audience to understand the difference of academia from other study consultancy. Thank you, sir. Now it's time to enjoy our today's keynote presentation. I'd like to invite Mr. Mohammad Hossan Parvez, IT professional, United Kingdom, graduate, Uppsala University, Sweden, and University of Greenwich, United Kingdom, and joint coordinator Academylia. Mr. Mohammad Hossan Parvez স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের keynote presentation পরিবেশনের জন্য।
থ্যাংক ইউ শাইলা ম্যাডাম। আমি ধন্যবাদ দিচ্ছি আজকের এই ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি এবং আমার সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে ওয়েবিনারের মেইন কিনোট স্পিচ প্রেজেন্ট করছি। আমি মোহাম্মদ হসসান পারভেজ, কারেন্টলি আইটি কনসালটেন্ট হিসেবে আছি ইউকে। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি উপসালা ইউনিভার্সিটি সুইডেন থেকে। পাশাপাশি আমার আরেকটা গ্রাজুয়েশন ছিল ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, ইউনাইটেড কিংডম। কারেন্টলি আমি ইউনাইটেড কিংডমই জবে আছি। সো আজকে আমরা যেটা আলোচনা করব, এই টোটাল এই সেমিনারে যে বিষয়গুলো আমরা হাইলাইট করার চেষ্টা করব, আমাদের স্টুডেন্টদেরকে যে বিষয়টা ইনফর্ম করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা নেক্সট স্টেপ আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের একজন স্টুডেন্টের এডুকেশন এবং ক্যারিয়ার সম্বন্ধে, হায়ার স্টাডিজ এর জন্য ইউকে কে আমরা কিভাবে চুজ করতে পারি, কেন চুজ করব, কি কি বিষয়গুলো আমরা কনসিডার করতে পারি, কোন ইউনিভার্সিটি গুলা চুজ করব এবং এটার প্রক্রিয়াগুলা কি, এবং কিভাবে একটা অ্যাপ্লিকেশনকে সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারি, আর সাথে কিছু কমন সিনারিওস নিয়ে আমরা আলোচনা করব সব মিলে। প্রথমে যদি আমরা বলি যে আমরা আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের বাংলাদেশে আমরা প্রথমেই আমরা যখন পড়াশোনা শেষ করতে যাই বা শেষ করার যে সময়টা আসে, ওই সময়টার মধ্যে আমরা মোটামুটি একটা আনসার্টেনিটির মধ্যে আমরা দিন কাটাই। এটা আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেও আমরা দেখে আসছি এবং কারেন্টলি আমরা আমাদের স্টুডেন্টদেরকেও দেখছি যে তারা এই আনসার্টেনিটির মধ্যে তারা সময় পার করছে। এটা আসলে অনেকগুলো রিজন থাকে, যে সেটা হচ্ছে যে শ্রাঙ্ক জব মার্কেটের কারণে হইতে পারে, এবং কি আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজারের যে বিষয় জন্য যে ল্যাক অফ ট্রেনিং এর বিষয় আছে, ট্রেনিং এর কারণে হতে পারে। আর রিসেন্টলি তো আমাদের প্যান্ডেমিক এর কারণে সকল সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেছে ওভারঅল। তো সো আমরা আসলে একটা টোটাল একটা আনসার্টেনিটির মধ্যে আমাদের স্টুডেন্টরা থাকে। তখন তারা সিদ্ধান্ত নিতে পারে না যে আসলে হোয়াট ডু আই ডু নেক্সট, তারা কি করবে, কিভাবে করবে, এই বিষয়গুলো তারা সিদ্ধান্ত নিতে পারে না। তখন যেন তেন ভাবে, যে কোনো ভাবে, যে কেউ আনএক্সপার্ট লোকের পরামর্শে তাই সে একটা ভুল সিদ্ধান্ত হয়তো নিতে হইতে পারে আর কি, বা আমরা নেই সাধারণত। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ইউ আর এট এ টার্নিং পয়েন্ট ইন ইউর ক্যারিয়ার। ইয়েস, আমরা যখন আমাদের গ্রাজুয়েশন শেষ করি, আমরা আসলে একটা টার্নিং পয়েন্ট আমাদের ক্যারিয়ারের জন্য, কারণ আমরা গোয়িং টু বি স্টার্ট এ নিউ ক্যারিয়ার। সো আমি তখনই আমাকে প্ল্যান করতে হবে যে আমাকে 10 ইয়ার্স আফটার আমরা কোথায় দেখবো। এই টাইমে যদি আমার কোনো ভুল সিদ্ধান্ত নেই, এই টাইমে যদি আমি আমার কোনো প্রপার সিদ্ধান্ত না নিতে পারি, দেন আমরা এটার জন্য সাফার করতে হবে। আমরা আমাদের ইন ফিউচারে আমরা এটার হয়তো কভার করতে পারবো না, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের স্টুডেন্টের। তো সো আমাদেরকে এই জন্যই আমাদের এখানে একটা রাইট ডিসিশন আমাদেরকে নিতে হবে। সো দেন আমরা আমাদের একটা কমিটেড পাথ তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল বিষয়। আমাদের এখানে যে পার্টিসিপেন্ট যারা আছেন, আমি পার্টিসিপেন্টদেরকে একটু রিকোয়েস্ট করব যে এখানে আমি 2টা কোশ্চেন আমি সেট করেছি। সেটা হচ্ছে যে আমি ওনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইউর প্ল্যান অফ ইউর আফটার ইউর গ্রাজুয়েশন। আমি এই কোশ্চেনটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে কিছু কোশ্চেন সেট আছে, আপনারা ওখান থেকে যে কোনো একটা আনসার করবেন, তাহলে আমরা লেটার অন আমরা দেখতে পাবো আসলে কারেন্ট সিনারিওটা কি। এরপরে হচ্ছে যে পরের প্রশ্নটা হচ্ছে যে কেন আমি ইউকে তে পড়তে যাব, কোন কান্ট্রিটা আমার বেস্ট টু স্টাডি ফর হায়ার স্টাডি। এই 2টা কোশ্চেন প্লিজ আপনারা আপনাদের ওয়েবসাইট এই লিঙ্ক গুলা ভিজিট করে আপনারা আনসার করবেন। লেটার আমরা এই 2টা প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে যে আমাদের
টপ ডেস্টিনেশন কান্ট্রি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আমরা এখানে দেখছি যে ইউএসএ ওয়াজ দ্য হাইয়েস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পপুলেশন, হোয়ার দিস ইজ দ্য বেস্ট টপ ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। কারণ কান্ট্রি সাইজ অনুযায়ী এটা হিসাবে এই ফিগারটা। বাট আমরা যদি দেখি ইউকে, এখানে আমরা দেখি যে ইন 2019 এটা 4,96,000, অলমোস্ট 5 লাখ স্টুডেন্ট এখানে পড়তে আসছে। বিকজ অফ এটা যে একটা টপ ফেভারিট ডেস্টিনেশন, এই স্ট্যাটিস্টিক্সটাই তার প্রমাণ করে, হ্যাঁ, কম্পেয়ার টু অল আদার কান্ট্রিজ। তো এখানে অনেকগুলো রিজন আছে কেন আমরা আসলে ইউকে তে পড়তে আসি, স্টুডেন্টরা কেন আমাদের ইউকে কে অ্যাজ এ কান্ট্রি হিসাবে ফর দেয়ার হায়ার স্টাডি হিসাবে জন্য তারা চুজ করে। এটার আসলে কিছু রিজন আছে। এই রিজন গুলোর মধ্যে আমরা জানি যে ইন্টারন্যাশনালি প্রত্যেক ইয়ারই কিছু র্যাঙ্কিং হয়। আমরা দেখি ইউকের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু টপ কিছু র্যাঙ্কিং এর মধ্যে এই ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইউনিভার্সিটি গুলা কিন্তু ইউকেরই। আমরা দেখি, আমরা যদি এখানে যারা আছি তারা সবাই মোটামুটি আমরা র্যাঙ্ক গুলা বুঝি যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং কোন অবস্থায়। তো ইউকে তে আমরা অলমোস্ট সবগুলা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এবং তারা এবং কি সবগুলো ইউনিভার্সিটি তারা কোয়ালিটি স্পেশালাইজড কোর্স তারা প্রোভাইড করে। যেটা হচ্ছে যেমন আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি দেখি, আমরা যে কোনো একটা কোর্সে যতগুলো চ্যাপ্টার পড়ি, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বা প্রত্যেকটা টপিক এক একটা সিঙ্গেল টপিকের উপরে এক একটা প্রোগ্রাম, কারণ এগুলো এক একটা স্পেশালাইজড কোর্স। এগুলো সবগুলাই হচ্ছে বিকজ তারা মেক করে হচ্ছে যে এটা হচ্ছে মার্কেট ডিমান্ডের উপরে, জব মার্কেটের উপর ডিপেন্ড করে, কারণ এগুলার হাই অ্যাকসেপ্টেন্সি আছে আমাদের কারেন্ট জব মার্কেটে। সো আমরা যদি আগের মতো সেকালে টাইপের ডিগ্রি নিয়ে পড়তে যাই, ওই ডিগ্রি গুলো আসলে কোনো কাজ করে না। তো ইউকের যে এক্সেপশনাল যে বিষয়টা, সেখানে হচ্ছে যে আমরা স্পেশালাইজড কোর্স গুলো দেখতে পাই, এবং যেই স্পেশালাইজড কোর্স গুলো আছে এগুলার আপনার অ্যাকসেপ্টেন্সি জব মার্কেটে অনেক বেশি। তার মধ্যে আরেকটা কারণ আমরা সবাই আমাদের বাংলাদেশি পিপলদের জন্য এবং ওয়ার্ল্ডের অন্য পিপলদের জন্য, এটা হচ্ছে এডুকেশন ইন দ্য ইউকে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে উল্লেখযোগ্য একটা স্ট্রেংথ, যে আমরা আমাদের বাংলা ভাষার পরে আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি ছোটবেলা থেকে পড়ে আসি, সেটা হচ্ছে ইংলিশ। তো আমরা এমন ভাবে আমাদের পড়ালেখার বিষয় আসে, তখন আমরা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আমাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এটা চালায় নিতে পারি, বা আমাদের মানে আমরা যখন কমিউনিকেট করি আমাদের এই প্রবলেম হয় না। তো সো ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ ফর আওয়ার স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ এন্ড আদার ওয়ার্ল্ড। The one of the recent times most famous, and আমি বলবো যে ফেমাস for like educational degrees duration. Currently in UK, almost all the university running 1-year master's program mostly, and they also have a 18 months master's and 2 years master's as well. But the problem in the reason here, to get a good result from 1-year master's, you after 1 year completion, you can straight away go for your desired destination. যেটা আপনি আপনার desired destination এ আপনি খুব ইজিলি 1 year আফটারে আপনি সুইচ করার সুযোগটা থাকে। তো যেটা হয়তো 18 মান্থস এবং 2 ইয়ার্স আফটার হলে আপনার টাইমটা আরো বেশি চলে যাচ্ছে। তো এটা একটা ভালো অ্যাট্রাকটিভ বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে 2 ইয়ার্স আফটার যখন 1 ইয়ার্স আফটার যখন আমরা স্টাডি কমপ্লিট করি, একজন স্টুডেন্ট তার নিজের যে প্ল্যান করা বিষয় যে আমি 1 ইয়ার্স আফটার আমি এই ধরনের ক্যারিয়ার গঠন করব, এই ক্যারিয়ার গঠন করতে আপনার কিছু সময়ের প্রয়োজন হয়। সেই সময়টা দেওয়ার জন্য ইউকে গভর্নমেন্ট যে গ্রাজুয়েট স্কিম ভিসার সিস্টেম চালু আছে। তো আপনার হাতে হিউজ সময়, যে আপনি ইন্টারন্যাশনালি আপনাকে কম্পিট করতে, আপনি যে কোনো জব মার্কেটে আপনাকে প্রোভাইড করতে, আপনাকে প্লেস করার জন্য ইট ইজ এ গুড টাইম। আরেকটা অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে ইউকের যে মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট। আমরা অনেক অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এ দেখি যে আমরা যে ওয়ার্ল্ডের যে মোস্ট মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট হচ্ছে আসলে ইউকে। আমাদের যে বিষয়টা এইখানে পড়ার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কিছু বিষয় রিসার্চ করতে হবে, সেই বিষয়গুলো আমাদের ইভালুয়েট করতে হবে, এবং দেয়ার আফটার আমাদেরকে ডিসিশন নিতে হবে।
তো সেই বিষয়টা যদি আমি চিন্তা বলি যে সেটা হচ্ছে যে choosing a program and university is a daunting task. Yes, it is. Because আপনাকে জানতে হবে যে how to choose a program, what university you have to choose. So lots of research you need to do before go forward. So এই ক্ষেত্রে আমি বলবো যে to the best way to decide what you would like to study, to ask yourself. আমি এখানে আমরা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে which subject interest you actually, basically যে কোন সাবজেক্টে আপনি ইন্টারেস্ট পান সেই সাবজেক্টটা নিয়ে আপনি চিন্তা করেন যে কোন সাবজেক্ট, ওই সাবজেক্টটার জব জব মার্কেটটা কি, আপনার কমপ্লিটিং স্টাডি, আপনি কি ওই সাবজেক্টের কোনো জব আছে কিনা। আপনি যে কেউ বললো আপনি একটা সাবজেক্ট আপনি চুজ করে ফেললেন না, আপনি হচ্ছে যে আপনি আগে আপনাকে রিসার্চ করতে হবে যে ওই সাবজেক্টের জব মার্কেটটা কেমন, যে আপনার ওই সাবজেক্টের পড়া কমপ্লিট করার পরে আপনি জব মার্কেটে কি করতে পারবেন সেই বিষয়টা আপনাকে রিসার্চ করতে হবে এবং ইভালুয়েট করতে হবে, দেয়ার আফটার আপনি ডিসিশন নেবেন। এই আরেকটা বিষয় আপনি জানেন, আপনি নিজেকে জানেন যে হোয়াট একাডেমিক স্কিলস উড আই লাইক টু ইমপ্রুভ, যে আপনি আপনার অবস্থানটা জানেন, আপনি জানেন যে কোন জায়গাটাতে আপনাকে ইমপ্রুভ করতে হবে। সো আপনি ওই বিষয়ের উপরে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে অনেক কিছু অনেকগুলা থিংস আছে যেটা আপনাকে থিঙ্ক করতে হবে যে চুজিং দ্য ইউকে প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি। এই বিষয়টা আপনার আমি যদি বলি সেটা সেখানে কি কি ইস্যু আছে, যে এই রাইট প্রোগ্রাম চুজ করা এবং রাইট ইউনিভার্সিটি চুজ করার জন্য আপনাকে কি বিষয় থিঙ্ক করতে হবে। প্রথমেই ফার্স্টে আমি বলবো হোয়াট টাইপ অফ ডিগ্রি ইজ ইট, এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে এই ডিগ্রিটা কি, কোন ধরনের ডিগ্রি, এটা আপনাকে জানতেই হবে। এবং কেউ আমাকে শুধু বললেই হবে না যে আপনি অমুক একটা ডিগ্রি কমপ্লিট করে ফেলবেন, না, আপনাকে জানতে হবে এটা টাইপটা কি এবং কি এটা মিনিমাম এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি সেটা আপনাকে বুঝতে হবে। দেন হোয়াট আর দ্য প্রসপেক্টস অফ দ্য প্রোগ্রাম, যে এই প্রোগ্রামের প্রসপেক্টটা কি। আমি তো যে কোনো একটা সাবজেক্ট আমি পড়বো না, আমি সময় দেব, আমি টাইম দেব, আমি সময় দেব, আমি টাকা ইনভেস্ট করব, আমি আমার ফ্যামিলির টাইমটাকেও আমি এখানে আমার স্টাডির মধ্যে দিচ্ছি, তাহলে আমার যে এত ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের জন্য আমি লেটার অন আমি কি পাবো। তাহলে আমাকে আমার প্রসপেক্টটা, ওই প্রোগ্রামের প্রসপেক্টটা সম্বন্ধে আমাকে বুঝতে হবে, জানতে হবে। দেন আপনাকে বুঝতে হবে যে ডাজ ইট ফলো ইউর চুজেন ক্যারিয়ার পাথ। এই যে আপনি এখানে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে একটা প্রোগ্রাম এবং একটা ইউনিভার্সিটি, সেই প্রোগ্রাম এবং ইউনিভার্সিটিটা আপনি যে ইনিশিয়ালি থিঙ্ক করেছেন যে আপনার 10 বছরের প্ল্যান বা আপনি যেভাবে প্ল্যান করেছেন ক্যারিয়ার, সেই প্ল্যানের সাথে এটা ম্যাচিং করে কিনা, যে সেটা ওটা ফলো করছে কিনা, রাইট ক্যারিয়ার পাথে আছে কিনা, সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। এবং আপনাকে বিবেচনা নিতে হবে যে ইজ ইট এ রিকগনাইজড কোয়ালিফিকেশন ইন ইউর কান্ট্রি, যে আমি এমন একটা কোর্স পড়লাম, এমন একটা স্টাডি পড়লাম যে এটা জাস্ট লাইক জব মার্কেট ইজ ভেরি লিমিটেড ইন সাম কেসেস, হ্যাঁ, ইভেন নট ইন বাংলাদেশ। তো এটা ভেরি আননোন এবং আনফ্যামিলিয়ার টু ইন আওয়ার কান্ট্রি। সো সামটাইম এই ধরনের বিষয়ে আপনাকে সামটাইম বিবেচনা করতে হবে। তাহলে এক কথা হচ্ছে যে আপনি যখন প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি চুজ করবেন, আপনাকে এই বিষয়গুলো আপনাকে বিবেচনা নিতে হবে, যেটা ইউজুয়ালি আপনি হয়তো কোনো কনসালটেন্সি ফার্মে গেলে হয়তো আপনি এই ধরনের ইস্যুগুলো আপনি কখনো শুনবেনও না, জানবেনও না, বুঝবেনও না। কারণ আপনার দরকার একটা সঠিক গাইডলাইন। যে এই সঠিক গাইডলাইনের জন্যই আমরা আসলে এই সেমিনারের মাধ্যমে আপনাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আদার যে ফ্যাক্টর গুলো আপনি এখানে কনসিডার করবেন সেটা হচ্ছে যে ডাজ ইট হ্যাভ দ্য ফ্যাসিলিটি ইউনিট, যে আপনি যে রাইট প্রোগ্রাম এবং রাইট ইউনিভার্সিটি চুজ করছেন সেখানে আপনি রাইটটাকে আবার কিভাবে জাস্টিফাই করবেন। সেখানে আপনি যে দেখবেন যে আপনার ওই ইউনিভার্সিটি কিছু ফ্যাসিলিটিস গুলা কি কি আছে এটা আপনাকে জানতে হবে। এটা কি আপনার ওই ইউনিভার্সিটি কি আপনার কান্ট্রি সাইডে কিনা বা সিটিতে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। আপনার রিকোয়ারমেন্ট ইজ একেবারে ইউনিক টু কম্পেয়ার টু আদার, বিকজ একজনের ডিমান্ড এক রকম। তো সো আপনার আরেকজন বুঝবে না যে আপনি কি সিটিতে থাকতে পছন্দ করেন নাকি না সিটিটাই আপনার প্রয়োজন, বা না কান্ট্রি সাইডটা আপনার বেশি পছন্দের এবং প্রয়োজন, এগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। সো ইজ ইট অন ক্যাম্পাস, যে রিসেন্টলি যে বিষয়গুলো আছে যে সেখানে অন ক্যাম্পাস অফ ক্যাম্পাসের বিষয় আছে, তো সেইগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে।
ইজ ইট ক্লোজ টু ইউকে ফ্রেন্ডস অর রিলেটিভস, হ্যাঁ এই বিষয়গুলো আপনি অবশ্যই বিবেচনায় নেবেন, যে আপনি একটা যখন ইউনিভার্সিটি চুজ করবেন তখন আপনি এই বিষয়টা অবশ্যই বিবেচনায় নিতে হবে, নিলে আপনার হয়তো কাজে আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ক্যান ইউ কভার দ্য কোর্স ফিস, আপনি এমন কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিবেন না যে আপনি এটার এফোর্ড করার এফোর্ডেবিলিটি আপনার নাই। হ্যাঁ, যে লাইক আপনি 1 ইয়ারের কোর্সের জন্য যে ফিসটা আছে আপনাকে আপনাকে প্ল্যান করতে হবে যে হাউ ইউ উইল অ্যারেঞ্জ দোজ মানি, এবং কিভাবে আপনি সেই মানি অ্যারেঞ্জ করবেন, কিভাবে আপনি প্রোভাইড করবেন, এটা আপনার ইনিশিয়াল প্ল্যানেই রাখবেন। এবং যে আপনার অ্যাকোমোডেশনের যে বিষয়টা আছে সেটা আপনার ফ্লেক্সিবল কিনা সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং ক্যান ইউ কভার দ্য কস্ট অফ লিভিং, ইয়েস, যে আমিও যেখানে অলরেডি ফিজের কথা বলেছি, সেই ফিজের সাথে আপনার অ্যাকোমোডেশনের যে বিষয় আছে, কস্টিং এর বিষয় আছে, এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হবে হয় ইউ চুজ এ ইউনিভার্সিটি, এ প্রোগ্রাম অর এ ইউনিভার্সিটি। আচ্ছা, সরি। সো আসলে এই বিষয়গুলো আপনি আসলে মেইনলি আর কোথায় জানবেন, আমি তো বলতেছি যে আমার কথাটা যে আপনি এর বাইরে আপনি কোথায় জানবেন এই বিষয়গুলা, এই বিষয়গুলো জানার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু জায়গা, আপনি ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির প্রসপেক্টাস আছে, ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট আছে, ইউকেভিআই এর ওয়েবসাইট আছে, এবং ইউকাস এর ওয়েবসাইট আছে, এইসব ইয়েগুলাকে, অর্গানাইজেশন গুলাকে আপনি যদি ভিজিট করেন, আপনি অবশ্যই এই যে ইনফরমেশন গুলার কথা বলছি সেই ইনফরমেশন গুলো আপনি জাস্টিফাই করতে পারবেন খুব ইজিলি। আমরা বলবো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ওয়েবসাইট ইজ এ ক্রুশাল, কারণ আপনার এই ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যেই আপনার অনেক বিষয় আদি থাকে যেটা আপনার 1 ইয়ার্সে আপনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যানটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটি সাইট ইজ ভেরি ক্রুশাল। তো কেন? কারণ আপনি এই ইউনিভার্সিটি ওয়েবসাইটের মধ্যে আপনি প্রসপেক্টাসের মধ্যে আপনি কোন দিন আপনার ওপেন ডে, স্পেসিফিক কোর্সের কন্টেন্ট, মডিউল, এবং প্রত্যেকটা কোর্সের অ্যাসেসমেন্টটা কিরকম হবে সেরকম আপনি ইন ডিটেলস পাবেন। তো আপনি যদি এই বিষয়টা এখানে যদি আপনি ব্রাউজ না করেন, এখানে যদি আপনি এই বিষয়টা আগে থেকেই আপনি ভর্তি হওয়ার আগে যদি এই বিষয়গুলো যদি কনসিডার না করেন, তাহলে লেটার অন আপনি অনেক প্রবলেমে আপনার অ্যারাইজ হবে, যেটা আসলে আপনি ছাড়া আর কেউ সলভ করতে পারবে না, আপনাকে সলভ করতে হবে, মানে আপনি ইন ট্রাবল। সো এই বিষয়টা আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট ব্রাউজ করার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। কমন কিছু এন্ট্রি রিকোয়ারমেন্ট আছে ফর অল ইউনিভার্সিটিজ, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এন্ড অল আদার রিকোয়ারমেন্ট ইজ হোপফুলি ফাইন। যে বাংলাদেশে যারা অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বা এইচএসসি কমপ্লিট করে তাদের জন্য ডিফারেন্ট লেভেল খুব ক্লিয়ারলি আছে এডুকেশন লেভেল, বাট প্রবলেম ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সো বাংলাদেশে অনেক বিষয়াদি আছে যে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, এটা ইউকের অলমোস্ট সকল ইউনিভার্সিটি এই রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। কেউ যদি দুই একটা এক্সেপশনাল বা অন্য ভিন্ন কোনো পদ্ধতিতে তারা এই বিষয়টা অ্যারেঞ্জ করে, তারা তাহলে লেটার অন অনেক স্টুডেন্ট আছে সাফার করতেছে। আমরা নিশ্চয় আমাদের এখানে যারা এক্সপার্ট টিচার আছেন, এক্সপার্ট প্রফেশনাল আছেন, উনারা এই বিষয়গুলো লেটার অন আমি হোপফুলি আমি রিকোয়েস্ট করবো তারা উনারা আনবেন তাদের বক্তব্যে। তো English language requirement is main requirement with the other educational requirements. So আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এখানে ওভারঅল আমাদের ইউকের যে অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে আমাদের মোস্ট অফ দা বাংলাদেশের স্টুডেন্ট তারা আসলে জানে না তারা অ্যাডমিশন প্রসেসটা কি। আসলে এজেন্ট বলে যে তুমি আমাকে ফাইল দাও আমি তোমাকে করে দিচ্ছি, আসলে তারা কোনো প্রসেস জানে না যে এটার জন্য এটার প্রক্রিয়াগুলা কি আসলে জানা উচিত। তো আমরা যদি সচেতন স্টুডেন্ট হিসাবে, আমরা যদি প্রপার স্টুডেন্ট হিসাবে আমাদেরকে এই ইনফরমেশন গুলো জানা উচিত যে একটা যখন স্টুডেন্ট যখন সে ফিল করে যে সে ওই ইউনিভার্সিটিতে ওই কোর্সে অ্যাপ্লাই করবে, তখন তাকে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। ওই সাবমিট করা অ্যাপ্লিকেশন ওরা 4 to 6 উইক সময় নেয় টু মেক অ্যান অফার। তো তারা ওই এডুকেশন ডকুমেন্টস এর উপরে বা আদার্স ডকুমেন্টস এর উপরে তারা ডিসাইড করে একটা কন্ডিশনাল অফার স্টুডেন্টকে সেন্ড করে। ওইটার পরে যে স্টুডেন্ট যদি দেখে যে এটা কন্ডিশনাল অফার, সামটাইম এটা স্ট্রেট ওয়ে টু গো টু দ্য আনকন্ডিশনাল অফার যদি অল দ্য রিকোয়ারমেন্টস মেট হয়,
তাহলে এটা straight away go to the unconditional offer. But যদি conditional কোনো offer কোনো বিষয় থাকে, the student provides the remaining documents to get an unconditional offer. Unconditional offer পাওয়ার পরেই দেন পেমেন্টের বিষয় আছে, যে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী, যে ইউকেবিএ এর নিয়ম অনুযায়ী যে ডিপোজিট করতে হয় ফর কাজ, এন্ড দেন প্রি কাজ লিস্ট এটা করতে হয়, কমপ্লিট করতে হয়। লেটার অন স্টুডেন্টরা একটা কাজ পায়, যেটা হচ্ছে যে অফার লেটার, সরি নট অফার লেটার, যেটা হচ্ছে কাজ লেটার বলা হয়। এই কাজ লেটার পাওয়ার পরে ওই কাজ লেটার দিয়েই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করতে হয়। তো এই প্রসেস গুলো আসলে ইউজুয়ালি আমরা জেনারেল স্টুডেন্ট যারা বাংলাদেশে আমরা আছি, তারা মোটামুটি এই বিষয়গুলা কখনোই আমরা চোখে দেখি না, বা প্রসেস গুলো আমরা বুঝতে পারি না আর কি। এই টোটাল প্রক্রিয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে কপি অফ দ্য পাসপোর্ট, স্টুডেন্টের পাসপোর্ট লাগবে একবার, ভ্যালিড পাসপোর্ট, যেটার তারপরে এডুকেশনাল ডকুমেন্টস, ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেটস। The most three important things আমাদের কলিগরা অলরেডি দুজনেই একটু মেনশন করেছিলেন, যে লাইক লেটার অফ মোটিভেশন বা স্টেটমেন্ট অফ পারপাস, এটা আমাদের বিষয়, এটা লাগবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যেটা বলেছি IELTS, TOEFL, PTE অথবা ডুওলিঙ্গো, একেবারে ভেরি লিমিটেড নাম্বার অফ ইউনিভার্সিটি, নট অ্যাকচুয়ালি। So IELTS is the most commonly accepted English language certificate. And then in some cases job experience letter lage, in some cases, most of the cases CV lagbe, and some cases letter of recommendations lagbe, এবং other supporting documents when university will ask. আমি একটু পার্সোনাল স্টেটমেন্ট সম্বন্ধে বলবো। আমরা সবাই জানি যে পার্সোনাল স্টেটমেন্ট মিন্স হু এম আই, অ্যাকচুয়ালি যে আপনার পার্সোনাল স্টেটমেন্টের মধ্যে আপনার আপনার রিফ্লেক্ট করতে হবে যে আপনি কে, আপনি আসলে কি করতে চান, এটা আপনাকে রিফ্লেক্ট করতে হবে। আর আপনি কি করতে চান, আপনি তো ইনিশিয়ালি প্ল্যান করেছেন, ওই যে প্ল্যান, আপনার যে ক্যারিয়ার গোল যেটা, ওইটাই আপনি এখানে রিফ্লেক্ট করে দিবেন। তো যার জন্য যেভাবে আপনার তাহলে কনসিস্টেন্সি থাকবে, আপনার কোথাও কোনো লুপ হোল আসবে না। তো আপনি এই বিষয়গুলো কনসিস্টেন্টলি করতে পারবেন যদি আমাদের শুরু থেকে এই পর্যন্ত আসেন, যে দেখবেন আপনি যদি স্টেপগুলা কনসিস্টেন্টলি ফলো করেন, দেন আপনি পার্সোনাল স্টেটমেন্টে এটা খুব ইজিলি রিফ্লেক্ট করে নিতে পারবেন। The statement helps universities and colleges to know more about you as a person. So এই ক্ষেত্রে আমি বলবো যে কিছু বিষয় আপনাদের থিংস করতে হবে, কনসিডার করতে হবে। It should be of course in original work. হ্যাঁ, যে like no copy paste, no plagiarism is strictly prohibited, and each university have their own guidelines. So আমরা জেনারেল কোন পার্সোনাল স্টেটমেন্টে it doesn't work. So এটা হচ্ছে individual university, they have their own format to write the personal statement. আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশন। সো লেটার অফ রিকমেন্ডেশন এর ক্ষেত্রে বলবো যে এই রিকমেন্ডেশন লেটার শুড ইনক্লুড যে লাইক যে হু ইউ আর এন্ড ইউর কানেকশন উইথ দ্য রেফারি, যে আপনার রেফারি আপনাকে এটা মেনশন করে দিবে যে সুইটেবিলিটি ফর দ্য প্রোগ্রাম চুজেন, ইউর স্পেসিফিক স্কিলস এন্ড একাডেমিক পারফরমেন্স, যেটা আপনার রিকমেন্ডেশন লেটারের মধ্যে থাকবে। তো এই রিকমেন্ডেশন লেটারের মধ্যে এটা থাকবে, এটা কোন ধরনের, যে একাডেমিক এবং প্রফেশনাল দুই ধরনের রেফারেন্স হইতে পারে। যে একাডেমিক এর ক্ষেত্রে আমরা জানি যে প্রফেসর বা আমাদের সুপারভাইজার, আর প্রফেশনালের ক্ষেত্রে যে ওয়ার্কের সিনিয়র বা ম্যানেজমেন্টের যে কেউ, এটা হইতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে প্রয়োজন হয় সেটা হচ্ছে সিভি। তো আমরা সাজেস্ট করব যে সেটা হচ্ছে যে সিভি ইউনিভার্সিটি গুলা যেটা সবসময় এনকারেজ করে টু বি প্রিসাইজ এন্ড শর্ট, এবং অবভিয়াসলি দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল, এবং ইম্পর্টেন্টলি যে এখানে লজিক্যাল সিকোয়েন্সটা এখানে ফলো করতে হবে, যে দ্যাট মিন্স অর্ডারিং, যে আপনি কোনটার পর কোনটা লিখবেন, এই অর্ডারিংটা আপনাকে ডেট ওয়াইজ আপনার সুন্দর করে অর্ডার করে নিতে হবে ইন সিভিতে। The one most important component to before get an admission from an university, that is the credibility interview. University always judge you as a student, that you are the right candidate for their university, for their chosen for their courses. So
what they do, they check the credibility. So they check students credibility. So তার জন্য তারা আসলে একটা credibility interview তারা arrange করে most of the case। এই ক্ষেত্রে স্টুডেন্টস জেনুইন স্টুডেন্ট কিনা আইডেন্টিফাই করার জন্য, জেনুইন স্টুডেন্ট কিনা সেটা আপনার চেক করে। prepare strong students for the UKVA credibility interview। আচ্ছা সরি, স্টুডেন্টটা চেক করে যে আইডেন্টিফাই করে নেয় যে এটা রাইট ক্যান্ডিডেট কিনা এবং কি তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস ঠিক আছে কিনা, মানে এটা তাদের স্ট্যান্ডার্ড আছে কিনা এটা চেক করে নেয়। তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটির কোর্স সম্বন্ধে তার আগে জানতে হবে, ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে হবে, ক্যারিয়ার প্ল্যানটা তাকে বলতে হবে ক্রেডিবিলিটি ইন্টারভিউতে। তার লাইক ক্যারিয়ার গোলের সাথে সে জানে কিনা যে এক্সপেক্টেড কারেন্টলি স্যালারি কত বা কি ধরনের স্যালারি আছে সেটা সে আসলে জানে কিনা। তারপরে তার নিজের যে সোর্স অফ ফিনান্স এটা সম্বন্ধে তাকে ক্লিয়ারলি একটা ধারণা দিতে হবে ইন ক্রেডিবিলিটি ইন্টারভিউ। এবং অ্যাকোমোডেশন এন্ড ট্রাভেল সম্বন্ধে ধারণা দিতে হবে, নিজেকে ধারণা রাখতে হবে, কারণ ইউনিভার্সিটি আপনার এগুলা আস্ক করবে ইন দ্য ক্রেডিবিলিটি ইন্টারভিউ। ইভেন যদি কারো কোনো ইমিগ্রেশন হিস্ট্রি থাকে তাহলে সেটাও কিন্তু ক্রেডিবিলিটি ইন্টারভিউতে উল্লেখ করতে হবে, আদারওয়াইজ রিজেকশন হওয়ার একটা চান্স থাকবে। আমরা জানি যে মোস্ট অফ দ্য কেসেস some cases student got rejection from the credibility interview। এটা কেন হয়? হচ্ছে false information এর কারণে, হয় হচ্ছে the not declaring the source of informations, lack of preparation of research। actually আমরা এতক্ষণ ধরে যা যা বললাম এগুলো আসলে সে নিজে কোন ভাবে না করার জন্য এই lack of preparation থাকার কারণে এটা হয়। আর একটা হচ্ছে poor communication skills sometimes make the sometimes happen, and inadequate information to the student। কারণ অন্য যখন কাজ করবে তখন আপনার কাছে কোনো পর্যাপ্ত ইনফরমেশন থাকে না, যার জন্য আপনি আসলে বলতে পারেন না। যখন আপনাকে র্যান্ডম কোশ্চেন করা হয় আপনি কোনোটার সাথে কোনোটাই সিমিলারলি আপনি বলতে পারেন না, যার জন্য আপনার রিজেকশন হয়ে যায় ক্রেডিবিলিটি ইন্টারভিউ থেকে। তো এটা হচ্ছে যে আমাদের টোটাল গাইডলাইন about to study in the UK। আমি এখন এখানে কিছু সিনারিও বলবো, আমি সবগুলা রিড করব না, বাট আপনাকে বলবো যে লাইক লট অফ সিনারিও হ্যাপেন, এবং কি নাওএডেজ আপনি অনলাইনে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আসলে মোস্ট অফ পিপল র্যান্ডমলি কোশ্চেন করে, র্যান্ডমলি আনসার দেয়। আসলে আমরা জানবো না, স্টুডেন্টরা এটা কনফিউজড হওয়ার জন্য এটা একেবারেই ভেরি ইজি। তো মানে এখন যে সব গ্রুপগুলো আছে এগুলো হচ্ছে মোস্ট কনফিউজিং গ্রুপ, এবং কি ওখানেই তারা পোস্ট করে, যারা তারা মোটামুটি প্রবলেমে পড়েই পোস্ট করে, এবং কি তারা আসলে এটাকে অলমোস্ট ফলো করে বা এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে তারা তাদের প্রক্রিয়াটা কোনো এজেন্সির মাধ্যমে করেছে, যার জন্য এত সমস্যা। তো এই জন্যই বলবো যে এখনকার গ্রুপগুলা সবগুলাই আসলে কোনো অথেন্টিকেট গ্রুপ খুব একটা আমরা দেখি না, যে যেমনটা দুই একটা অন্য দেশের ক্ষেত্রে হয়তো আমরা অথেন্টিকেট গ্রুপ দেখি, কিন্তু এখানে আপনাকে খুব কেয়ারফুলি ডিসিশন নিতে হবে। আমরা যদি এখানে দেখি যে এখানে একজনের পোস্ট দিয়েছে যে আমি ইন্টারনাল টেস্ট দিয়ে সে জানুয়ারি সেমিস্টারে ডিপোজিট করেছে, এখন সে ওই একই ইউনিভার্সিটিতে আবার ডেফার করতে চায়, বাট সে ইউনিভার্সিটি এজেন্ট বলে এক কথা, ইউনিভার্সিটি বলে এক কথা, বাট সে জানে না হোয়াট টু ডু। এখানেও একই অবস্থা যে ইউকে তে পড়াশোনার পরে কি হবে না হবে, সে বেসিক্যালি এইসব নিয়ে কোশ্চেন করছে। এগুলা সে কারণ সে প্রসেস করার আগেই এগুলা সম্বন্ধে কখনো তার ধারণা ছিল না, যে জন্য সে এখন এই প্রবলেমের মধ্যে আছে। এখানে একটা বিষয় আছে যে লাইক IELTS ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে তার সমস্যা, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া সে অ্যাপ্লাই করেছে, লেটার অন সে স্পন্সর সে প্রিকাস ইন্টারভিউতে সে ফেল করেছে। তো মানে এখানে ঝামেলা হচ্ছে যে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং এজেন্সি এবং তার পারফরমেন্স ইন দা ইন্টারভিউ, তো এটা হচ্ছে সমস্যা। এখানে একটা সমস্যা হচ্ছে সে একই ঘটনা যে আমি ইংলিশ টেস্ট দেবো কিনা, না উইটেক দেবো বা অন্য কোনো মাধ্যম আছে কিনা, যে মাধ্যমগুলা দিয়ে ইংলিশ দিলে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারবো, এই লেটার অন প্রবলেম। সো উইথ দ্য টিউশন ফি,
এখানে আরেকটা সিনারিও আছে যে could anybody please clear these the following things after doing masters in the UK is it possible to move Canada or PhD but she because of সে আসলে ইনিশিয়ালি প্ল্যান করে না যে জন্য এখন তার নতুন করে এইসব চিন্তা আসছে। তো এই হচ্ছে টোটাল আমাদের সিনারিও কারেন্টলি আমরা দেখি, আমরা ফেস করি এই ধরনের সিনারিও। তো তাহলে একাডেমিলি আসলে কি করবে, আমরা যদি এখন আর এই পার্টে যদি আমি একাডেমিলি আসলে কি করতে তারা বদ্ধপরিকর, একাডেমিলিয়া কি করবে আপনার এই সব প্রবলেম গুলা সলভ করার জন্য, যে অবশ্যই আপনাকে যে পয়েন্ট ফার্স্ট স্লাইড থেকে এই লাস্ট স্লাইড পর্যন্ত যে বিষয়গুলো আপনাকে মেনশন করা হয়েছে ওগুলা ওভারকাম করতে হবে। ওগুলা ওভারকাম করার জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি কাউন্সিলিং সার্ভিস দিবে এবং সেই কাউন্সিলিং এ আপনাকে যে ওয়েতে আপনাকে প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি চুজ করার বলছে সেই ওয়েতে আপনি এইগুলা আপনাকে দিয়ে অ্যাজ এ লাইক আমরা যখন আমাদের ক্লাসের রুমের স্টুডেন্টদেরকে যেভাবে আমরা গাইড করি এই সাকসেসের জন্য, ঠিক সেভাবেই যে আমরা এই কাজগুলা করব বা আমরা করি। সেই ক্ষেত্রে এসওপি এবং সিভি লেখার বিষয়ে আমরা হেল্প করব এবং ইংলিশ রিকোয়ারমেন্টস এর যে বিষয়টা আছে কিভাবে এটা ওভারকাম করা যায়, কিভাবে সাকসেসফুলি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাচিভ করা যায়, যে নিজেও পারা যায়, এই বিষয়ে আমরা গাইডলাইন করি। আর সাপোর্ট দ্য অ্যাডমিশন অফ অ্যাপ্লিকেশনস, যে আমরা ক্রেডিবিলিটি ইন্টারভিউতে কি কি যে ফ্যাক্ট গুলো আমরা ডিসকাস করেছি সেই ফ্যাক্ট গুলাকে আমরা কি কনসিডারেশনে নিয়ে স্টুডেন্টকে প্রিপেয়ার করে নেই। লেটার অন জাস্ট লাইক আফটার কাজ আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসে হেল্প করি যে কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করবেন। এবং লাস্টলি যেটা ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে যে লাইক আপনি তো পড়াশোনা শেষ করেছেন, তো আপনার সাথে তো আমাদের আমরা যারা টিচার আছি তারা মানে আমরা এখনো বলতে পারি যে লাইক একজন স্টুডেন্ট যখন ইনিশিয়ালি যখন তার সাথে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের সাথে আছে, একেবারে তার ক্যারিয়ারের শেষ বয়স পর্যন্ত কানেকশন থাকে যে ওই স্টুডেন্ট আসলে কি করছে না করছে সবসময় একটা টাচে থাকে। তো সো আপনার এই ক্যারিয়ার গাইডেন্সের জন্য আমরা আপনাদেরকে এই শুধুমাত্র অ্যাডমিশন সার্ভিস দিয়েই তো আমাদের শেষ না। আমরা অ্যাজ এ টিচার আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের এইম হচ্ছে যে লাইক আপনাকে লাইক নেক্সট ক্যারিয়ারের জন্য যে অপরচুনিটি গুলো আছে, যে যখন যেভাবে পরামর্শ আমরা এভরি স্টুডেন্টকে আমরা সবসময় দিই সেইগুলো আমরা কন্টিনিউ করব এখানে। তো এটা হচ্ছে যে এই একাডেমিলিয়ার সাথে তাহলে কিভাবে কানেক্ট হবেন। একাডেমিলিয়ার সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের তিনটা মাধ্যম আছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মাধ্যম, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এন্ড আরেকটা হচ্ছে আমাদের ইমেল। সো মোস্টলি আমি বলবো যে আপনি পেজে এবং গ্রুপে কানেক্ট থাকলে আপনি সবসময় কারেন্ট ইনফরমেশন গুলো পাবেন। আর আপনার ওয়ান টু ওয়ান সার্ভিসের জন্য, কারণ আমরা জানেন আমরা টিচাররা অল টাইম বিজি মোস্ট কেসেস, সো আমরা যেহেতু এখানে লার্জ নাম্বার অফ স্টুডেন্ট আমরা অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছি, সেহেতু আমরা এখানে আমাদের প্ল্যান করে আপনাদেরকে এই সার্ভিসটা দিতে হবে। তো সো এটার জন্য আমাদের একটু বুকিং বিষয়ে আপনাদের আগে আমাদের ধারণা থাকতে হবে যে লাইক হুইচ ডে কে কার কাউন্সিলিং লাগবে বা কে আমরা কোন টিচার বেস্ট সুট ফর ইন্ডিভিজুয়াল কেস। তো সেই ক্ষেত্রে আমরা বুকিং এর বিষয়টা আমরা রেখেছি, এখানে আপনারা বুক করে আমাদের সাথে কথা বলতে পারবেন। যেহেতু আমাদের কোনো অফিস ফিক্সড কোনো অফিস নাই, আপনারা আমাদের সাথে এনি টাইম এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আমাদের সাথে আপনার কাউন্সিলিং সার্ভিস নিতে পারবেন। এটা আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি ইউনিভার্সিটির বেসিক কিছু ইনফরমেশন আপনি পাবেন। দেন এখানে আমরা হচ্ছে আমাদের টিম মেম্বাররা যে এখানে কারা কারা যুক্ত আছেন সেই সবগুলার আপনার নাম এবং পদবি দেওয়া আছে। কারণ আমরা এটা আপডেট করছি যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এভরি টিচারের আমরা প্রোফাইলটাও এখানে অ্যাক্টিভেট করে দেব। দেন আপনারা এভরি টিচারকে আপনারা এখান থেকে রিচ করতে পারবেন। বাট ফর দ্য টাইমিং আপনার আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য এই বুক নাও ইয়েতে ক্লিক করলে আপনি ফেসবুকের বুকিং পেজে আপনি চলে আসবেন। এখান থেকে আপনাকে, যেহেতু আমি অ্যাডমিন সো আমার এখানে এটা দেখাচ্ছে না, এখানে যখন বুকিং পেজে আসবেন সেই বুকিং পেজ থেকে যে অ্যাভেলেবল স্লট দেখে আপনার টাইম অনুযায়ী আপনারা আপনাদের টাইমটা বুকিং করবেন। এর বাইরে হচ্ছে যে আমাদের ইমেল, যে কোনো সময়ে আমাদের ইমেল করবেন যে কোনো বিষয়ে। এখানে আমাদের ওয়েবসাইটে ইমেল দেওয়া আছে,
আর এই বাকি মিডিয়া গুলাতে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এইখানে আমার এই প্রেজেন্টেশন, লং প্রেজেন্টেশন ধৈর্য ধরে শোনার জন্য। ম্যাডাম। Thank you, Mr. MD Syed Hossan Parvez sir, for this nice presentation. Hope this presentation will help the students to accept the challenges regarding higher study in the UK. Dear audience, we have with us Professor ABM Abu Noman, Dean, Faculty of Law, University of Chittagong. Sir has another meeting. Due to this, now I'd like to request our chief guest, Professor ABM Abu Noman, to announce the inauguration of Academylia and give us some instruction as well. I'd like to request Professor ABM Abu Noman, sir. Sir, can you please unmute your speaker? I'd like to request our chief guest, Professor ABM Abu Noman, to announce the inauguration of Academylia. Sorry, there is some technical connectivity. Hello, Sir, now we আমাকে can কি hear শোনা you. যাচ্ছে? Sir, আমরা শুনতে পাচ্ছি। এখন স্যার Thank you শুনতে so পাচ্ছি। much. Maybe there are some connectivity problem. I'm not sure. So thank you so much for the keynote speaker and as well as the Academylia for inviting me to say a few words. আমার কাছে আসলে যেটা মনে হচ্ছিল, the presentation is very nice and exhaustive and the self-explanatory. কারণ আমরা মনে করি যে এখন বাংলাদেশ যে গতিতে হাঁটছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন সারা বিশ্ব জয় করার পথে। And this is our dream because এখন বাংলাদেশি যে ট্যালেন্টেড জেনারেশন আছে, তারা কিন্তু চায় যে সারা বিশ্বকে জয় করে যে একটি উন্নত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয়, যেটাকে আমরা বলছি যে আমাদের প্রধানমন্ত্রী বা বর্তমান সরকারের যে ভিশন 2041। এবং আমরাও যখন আজ থেকে এই 15-20 বছর আগে যখন দেশের বাইরে যখন পড়তে গেছি, আমরাও দেখেছি যে আজকে যিনি কিনোট স্পিকার যে মিস্টার পারভেজ যে কথাগুলি বলেছে, এই কথাগুলি বলার জন্য nobody was there, বাট সেজন্য আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে উই হ্যাড টু ফেস a lots of problem, যেটা হয়তো এখন একাডেমিলিয়া চেষ্টা করছে যে our future generation and the present generation who are very much interested to pursue their higher education in the abroad, especially in the developed countries. So তাদেরকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, firstly I have to convey my gratitude and thank to the Academylia and the all members and the executive member of the Academylia. আমরা এটা জানি যে এখন বর্তমান বিশ্বের যে নলেজ হাব and as well as the knowledge sharing, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা তারা আন্ডারগ্রেড এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে তারা কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে and there are a lot of opportunities. এটা নট অনলি যে এরকম যে আমাদের দেশের জন্য যে বিশ্বের যে প্রেস্টিজিয়াস যে স্কলারশিপ গুলি আছে, ইট ইজ নট অনলি ফর দ্য একাডেমিক্স বাট অলসো ফর দ্য জেনারেল স্টুডেন্টস টু, যে সাধারণ ছাত্রছাত্রীরাও কিন্তু এখন তারা সাহস দেখায় এবং তারা কিন্তু ওভারকাম করে। এবং এই জন্য আমি মনে করছিলাম যে একাডেমিলিয়া তারা যে কমন প্ল্যাটফর্ম তৈরি করছেন, ইজি প্ল্যাটফর্ম, এবং আমার কাছে মনে হয় যে ইট ইজ ইজি টু রিচ।
যে কিছু শিক্ষক মিলে তারা মনে করেছে যে আমাদের ছাত্রছাত্রীরা, আমরাও দেখি আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন ক্যাপাসিটিতে আমরা কাজ করি, এবং কাজ করতে গিয়ে আমাদের যেটা মনে হয়েছে যে এখন ছাত্রছাত্রীরা যে irrespective of the institution, either public or private or any other entity of the institution, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বাইরে পড়তে চায়, এবং এই বাইরে পড়তে যাওয়ার কাজটা তারা ইনিশিয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায় লস অফ ইনস্টিটিউশন এন্ড সার্ভিস প্রোভাইডার। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলতে চাচ্ছিলাম যে ঠিক আছে, সার্ভিস প্রোভাইডার ইজ ওকে, কারণ সার্ভিসগুলি প্রোভাইড করলে আমাদের ছেলেমেয়েরা অনেক সময় তারা লাভবান হয়। কিন্তু আমরা জানি যে সার্ভিস প্রোভাইডার যদি এবং যে কনসালটেন্সি যে ফার্মগুলি আছে তারা অনেক সময় যে ঠিক মতো এবং প্রপারলি গাইড না করার কারণে, যেটা আমাদের কিনোট স্পিকার বলেছে, যে একটা ছাত্র তার শুধুমাত্র যে টাকা নষ্ট হচ্ছে সেটা নয়, যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ উনি বলেছে একটা অ্যাপ্লিকেশন প্রসেস আমরা জানি যে মিনিমাম ইট টেকস মানে অ্যাটলিস্ট 1 ইয়ার। যে আমি যদি সামনের সেশনের যদি পড়ালেখাটা যদি ধরতে চাই, তাহলে 1 বছর আগে থেকে আমাকে কি করতে হবে, আমাদের সেটা করতে হবে। তো আমি যদি প্রপার ওয়েতে যদি না যাই, যে ফাইনালি যদি আমাকে বলা হয় যে যে তোমার এটা কি করা হলো, তোমার এটা রিজেক্ট করা হলো, নট ফর ইউর কোয়ালিফিকেশন বাট ফর দ্য মিস ফাইলিং। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একাডেমিলিয়া, সিন্স দে হ্যাভ দ্য লটস অফ এক্সপেরিয়েন্স, এবং তাদের অনেকেই কিন্তু বর্তমানে কিন্তু ইউকে সহ পৃথিবীর বিভিন্ন ভালো দেশে ভালো বিশ্ববিদ্যালয়ে তারা পড়ালেখা করেছে এবং সেখানে তারা কাজ করছে। সেই জন্য আমি মনে করছিলাম যে তারা যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ফিউচার জেনারেশনরা যারা বাইরে পড়ালেখা করতে চায় এবং তাদের জন্য যে প্রপার গাইডলাইন গুলি নিয়ে এসছে, আমি মনে করি যে এতে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সো আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের অনেক কিছু জানার রয়েছে। আমি শুধু এটা বলবো যে এটা কিন্তু একটা পরবর্তীতে পারভেজ যেটা দেখালো যে এটা নট অনলি যে ওয়ান ওয়ে, যে আমি আজকে শুধু সার্ভিসটা দিলাম, এটা আমার সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে যে এই লিঙ্কটা কিন্তু আমার একদম লাইফ টাইম, যে আমার লাইক দ্য টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, লাইক দ্য মেন্টর এন্ড দ্য স্টুডেন্ট রিলেশনশিপ, লাইক দ্য আমরা যেটা বলি যে আমাদের একটা নলেজ হাব ক্রিয়েট করার জন্য আমাদের যে পার্টিসিপেন্টস থাকে, শেয়ারিং নলেজ থাকে, সেটার একটা, এটা আমার কাছে মনে হয়েছে যে হতে পারে যে আমি প্রথমে অ্যাপ্লিকেশন করলাম, আমাকে একাডেমিলিয়া সাহায্য করলো, এটা সাকসেসফুল নাও হতে পারে, কিন্তু আমি যে এই যে প্রসেসটা আমি জেনে গেলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, এটা আমাকে হেল্প করবে আমার ফিউচার যে এন্ডিভর গুলি রয়েছে, আমার ফিউচার যে অ্যাপ্লিকেশন প্রসেস গুলি রয়েছে, আমার ফিউচার যে ডিফিকাল্টিস গুলি ওভারকাম করার যে লেসন লার্নিং আমার হয়েছে, এটার মাধ্যমে আমার একটা ভালো প্লেসমেন্ট হবে। সো ডিয়ার পার্টিসিপেন্টস এন্ড অ্যাজ ওয়েল এজ ডিয়ার স্টুডেন্টস যারা আজকে এই ওয়ার্কশপে জয়েন করেছেন, আমি তাদেরকে বলবো প্লিজ কানেক্ট টু দ্য একাডেমিলিয়া। আমিও প্রথমে আসলে একটু দ্বিধান্বিত ছিলাম, সো পরে আমাকে দোজ হু আর দ্য অর্গানাইজার্স and as well as the Parvez and other my esteemed colleagues, তারা আমাকে বিষয়টা যখন বলেছে, আমার কাছে মনে হয়েছে yes, this is the right platform and the good platform। কারণ আমরা নিজেরাও দেখেছি একটা অ্যাপ্লিকেশন ফর্মে ছোট্ট একটা ইনফরমেশন, কিন্তু ওই ইনফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা স্ক্রিনিং করে তারা প্রথমে কিন্তু ওই 10টার ভিতর তারা কিন্তু বুঝে যে কোনটা প্রথমে শুরু করবে, যেটা হয়তো আমার কাছে আমার ওই ধরনের এক্সপিরিয়েন্স না থাকার কারণে ওইটা ছোট্ট একটা ইনফরমেশন, আমি সবকিছু লিখলাম, স্টেটমেন্ট অফ দ্য purpose of the statement, other things, I provide all my academic certificates and that's all, কিন্তু ছোট্ট একটা বিষয় থাকে যেটা তারা প্রথমে দেখে, কিন্তু ওই ইনফরমেশনটা আমি প্রপারলি দেইনি, অথবা রং ইনফরমেশন দিয়েছে, অথবা ইগনোর করেছে, কিন্তু তারা ওই জিনিসটাই ধরে আমার ওটাকে কি করেছে, আমার ওটাকে শর্ট লিস্টেড করে আমাকে বাদ দিয়ে দিয়েছে। সো আমি মনে করি যে দিস ইজ আ ফুল নলেজ শেয়ারিং। আমরা যখন দেখি বিদেশে পড়তে গিয়ে একটা ফর্ম যখন আমরা ফিল আপ করেছি, ছোট ট্রেনিং কোর্স হতে পারে, ডিগ্রি প্রোগ্রাম তো আছে, ইভেন নন ডিগ্রি প্রোগ্রামেও আমরা অনেক সময় দেখেছি যে একটা ফর্ম যখন আমরা ফিল আপ করি, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ নলেজ আর্নিং এন্ড দ্য নলেজ শেয়ারিং। কারণ এইটা একটা ফর্ম ফিল আপ করার মাধ্যমে সেখানে আমাকে বেশ কিছু তথ্য দিতে হয়, আমাকে খাটতে হয়, আমাকে একজন সিনিয়র প্রফেসরের সাথে তার কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিতে হয়। এই প্রসেসগুলি শেখার মাধ্যমে আমার কাছে মনে হয় যে বহির্বিশ্বের সাথে আমার যে কানেক্টিভিটির যে একটা প্রসেস, যে একটা নলেজ, এটাও কিন্তু কম কথা নয়। তা আমি মনে করি যে একাডেমিলিয়া এই যে টোটাল, এটাকে আমি বলবো যে একটা টোটাল সলিউশন ফর দ্য স্টুডেন্টস এন্ড ফর আওয়ার নিউ জেনারেশনস, যারা উন্নত বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে
অ্যাজ ওয়েল এস তারা তাদের মেধা, দক্ষতা এবং স্কিলের মাধ্যমে সেখানে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে না, এই দেশকে সম্মানের সাথে তুলে ধরবে। এবং আমাদের সরকারের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন আছে, ভিশন 2041, এবং আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাকে যদি আমরা অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই নলেজ শেয়ারিং এ আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন for giving me the opportunity to share something with the dear participants, and as well as thank you once again the members of the Academylia আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি ভবিষ্যতেও আমার কাছে মনে হয় যে কোনো অ্যাক্টিভিটিস এর সাথে যদি আমি যুক্ত থাকতে পারি, সেটা আমার জন্য I feel definitely proud, এবং I wish you all the very best, and dear students, please connect with the Academylia। এবং আমার কাছে মনে হয় যে আমি যেতে পারি বা না পারি, আমি সাকসেস হতে পারি বা না পারি, আমার কাছে মনে হয় যে সেখানে যে কানেক্টিভিটি দেখালো, তাদের যে ওয়েবসাইট দেখালো, সেখানে আমরা যদি কানেক্ট হয়ে যে তাদের সাথে আমরা যদি আমাদের নলেজগুলি যদি শেয়ার করি, আমরা যদি কিছু জানতে চাই, সেটা আমাকে মনে করে এক ধরনের একটা ইন্সপায়ার করতে পারে, and it makes a one step forward for the higher education in my dream institutions. So thank you once again. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। Thank you so much, sir, for your valuable words. Dear audience, now it's time to hear from our chief guest. At first, I'd like to invite now it's time to hear from our special guest. At first, I'd like to invite Mr. Kazi MD Aminul Islam, Head of Operation FBA UK Limited, United Kingdom, to share his speech. Mr. Kazi MD Aminul Islam. আসসালামু আলাইকুম। আজকে একাডেমিলিয়ার সম্মানিত চেয়ার এবং যারা এই একাডেমিলিয়ার সাথে জড়িত, বিশেষ করে আপনারা সবাই, মিস্টার পারভেজ, I don't know everyone, but I know some of them. They discuss with me about this matter. It is really impressed me that যে তারা একটা বিশাল প্রজেক্ট নিয়ে, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যে ধরনের একটা সূচনা করেছে। আজকে তারা এটা ইনগ্রেশন শুরু করছে, কিন্তু তারা এটা অনেকদিন ধরেই কাজ করতেছিল। তো এই যে বাংলাদেশের স্টুডেন্টরা আসলে অনেক কিছু থেকে বঞ্চিত, সেটা আমরা যারা বহির্বিশ্বে বসবাস করি, বা আমি ব্যক্তিগতভাবেও এক যুগের বেশি স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমি দেখি যে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে একাডেমিলিয়া একটা বিশেষত্ব হলো এখানে সবাই উচ্চশিক্ষিত এবং অলমোস্ট সবাই বিদেশে পড়াশোনা করেছেন, কেউ বিদেশে কর্মরত আছেন কিংবা বাংলাদেশে ভালো অবস্থানে আছেন। তারা এই যে সাফারার, বাংলাদেশি স্টুডেন্টরা যে সাফার করতেছে, সেগুলোকে একটা কম্বিনেশন নিয়ে আসে, একটা অ্যাসেম্বল করে তারা যে প্ল্যাটফর্ম তৈরি করছে, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই। প্রথমত হলো যে তারা এই প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কোনো ধরনের ফি চার্জ করেন না। আপনারা জানেন যে এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই থার্ড পার্টি যারা আছে, বিশেষ করে এজেন্ট বা সাব এজেন্ট যারা কাজ করে, তারা সঠিকভাবে স্টুডেন্টদেরকে ইনফরমেশনটা দিতে পারেন না, ইনফরমেশনটা ভুল দিয়ে দেন। এবং এটাও যারা অ্যাপ্লিকেন্ট আজকে যারা সরাসরি জয়েন করেছেন, তারাও জানতে পারেন যে বাংলাদেশে খুব রেয়ার 2-1টা ইউনিভার্সিটির এগ্রিমেন্ট সরাসরি ইউনিভার্সিটির সাথে আছে। মোস্ট অফ দ্য এজেন্সি তাদের কোনো এগ্রিমেন্ট নেই, তারা সাব হিসাবে কাজ করেন। তাদের কাছে ইনফরমেশনটা ক্লিয়ার না। একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে ইনফরমেশনগুলো একান্তই প্রয়োজন, তারা এই ইনফরমেশনগুলো সম্পর্কে ওয়াকিবহাল না, যার দরুন তারা স্টুডেন্টকে একটা মিসগাইডেন্স করে। এগুলোর হিউজ এক্সাম্পল আমাদের কাছে আছে। আমি এই লেটেস্ট কিছু এক্সাম্পল আমি উপস্থাপন করতে চাই। আমাদের যারা পার্টিসিপেন্ট, যাদের আপনার অনাবিল স্বপ্ন নিয়ে বসে আছেন যে আমি বহির্বিশ্বে পড়াশোনা করব, ইউকেতে, ইউএসএ, কানাডাতে, বিভিন্ন জায়গায়, কিন্তু তারা যে ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন সাফার করবে, এটা আসলে এটা অ্যাকসেপ্টেবল না কোনো পরিবেশেই, না তার নিজের কাছে, না প্যারেন্টসের কাছে, না সমাজের কাছে। যে লাস্ট ইয়ার একজন ছাত্র আমাদের সাথে যোগাযোগ করলো যে
পরামর্শের জন্য। সে জানতোই না যে তার কোর্সটা আসলে 1 বছরের। তাকে বাংলাদেশ থেকে বলা হলো যে এটা 4 বছরের কোর্স। সে 1 বছরের টিউশন ফিস 13,000 টাকা দিয়ে আসলো। আসার পরে দেখলো যে এটা সিঙ্গেল স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম, এবং সে 3-4 মাস বাংলাদেশে পড়াশোনা করলো অনলাইনে, কিন্তু এটা কাউন্ট করা হয় নাই। এখানে আসার পরে তার মাত্র 4-5 মাস বাকি আছে কোর্সের। এখন সে ফুল কোর্স তো সে কমপ্লিট করতে পারে না এই শর্ট টাইমের মধ্যে। তাহলে তার কি করতে হবে? এই দেশের নিয়ম হলো, স্পেশালি ইন ইউকে, আপনি যদি কোর্স কমপ্লিট না করেন, ইউ হ্যাভ টু গো ব্যাক। আপনি আবার চলে যেতে হবে। চলে গিয়ে আবার যদি হয়তো অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই, কারণ আপনি আসলে ইনফরমেটিভ না, আপনি রাইট গাইডেন্স পান নাই। তো এখন এই ছেলের কতটুকু প্রবলেম আমি বলতে পারবো না, যে এই প্রবলেমটা বাংলাদেশের থার্ড পার্টি করলো, তার লাইফটা তো স্পয়েল করে দিল। তো সেজন্য আমি বিশেষ করে যারা পার্টিসিপেন্ট আজকে অংশগ্রহণ করেছেন তাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের একটা আমি বলবো যে অর্গানাইজেশন একাডেমিলিয়া যারা শুরু করেছে, তাদের যে মোটো, ইট ইজ ভেরি কারেক্ট। আই উড লাইক টু সে অ্যাবসলিটলি কারেক্ট, কারণ এটা ব্যবসায়িক ভিত্তিতে তারা নেয় নাই, তারা নিজেরাও সাফার করেছে কেউ, এবং তারা চোখে দেখেছে সাফারার কী ধরনের একটা লাইফ স্পয়েল হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা যারা ইন্টারমিডিয়েট পাস করে, তারা তো জাস্ট 18 ইয়ার্স ওল্ড, তারা হয়তো অতভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারে না। যারা স্পেশালি আন্ডার গ্রাজুয়েট, বিশেষ করে আরও বেশি সাফার করে যারা মাস্টার ডিগ্রি পাস করে, তাদের তো আর টু রিচ দ্য 30 এজ হাতে খুব একটা বেশি সময় থাকে না। তো এখন এখানে আসার পরে যখন দেখে যে ভুল সিদ্ধান্তে ভরা, তো তাদের আর কোনো দাঁড়াবার সময় থাকে না, তাদের লাইফটা নষ্ট হয়ে যায়। তা আমি বিশেষ করব যে কিছু অর্গানাইজেশন আছে যে সবাই কম বেশ চার্জ করে, কিন্তু একাডেমিলিয়া যে আন্তরিকতা দেখালো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এটা একটা উদাহরণ হয়ে থাকবে। তারা যেন যেই কোনো পরিবেশে, হয়তো আমি দেখছি আমার অনারেবল চেয়ার অফ দিস ইভেন্টস, তিনি বলছেন যে হয়তোবা তোমার সাকসেস না আসতে পারে জাস্ট ফার্স্ট টাইম, বাট ইউ উইল গেট দ্য সাকসেস ইন সেভারাল টাইমস ইন দ্য নেক্সট টাইম। So be connected all time. You have nothing to lose. এবং they are providing their most valuable times and services without paying anything. তো বিশেষ করে এটা খেয়াল। আর ইউকে একটা বিশেষ হাব, এখানে আপনি 1 বছরের প্রোগ্রামে আসবেন, পড়াশোনা শেষ করেই আপনি 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিশন পাবেন, আপনি আপনার কেরিয়ারকে ডিসচার্জ করার সুযোগ পাবেন, যেটা আমাদের যেন লক্ষ্য না হয় যে আমি ইউকে যাব, ইউকে গিয়েই আমি সিটিজেনশিপ হয়ে যাব, তারপর দেশে একটা বাড়ি করব, তারপরে ঢাকা শহরে একটা বাড়ি করব। এটা যেন আপনার ড্রিম না থাকে, এটা যেন মোটো না থাকে। আপনাকে মোটো থাকতে হবে, এইম থাকতে হবে, আপনার ড্রিম থাকতে হবে, আপনার প্ল্যান থাকতে হবে যে আমি একটা ভালো এডুকেশন নেব, বহির্বিশ্বে আসবো, আমি আমার দেশের ফ্ল্যাগ আমার মাথায়। আমি এনটিভিতে একটা টিভি প্রোগ্রাম করি যে এডুকেশন কনসালটেন্সি উইথ কাজি, এটা আগে করেছি আমি। আমার এই প্রোগ্রামের আগে এবং পরে আমরা যেটা সবসময় বলে থাকি, আপনি যখন দেশের বাইরে যাবেন, আপনি দেশের একটা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন, আপনার দেশের একটা ফ্ল্যাগ হিসেবে কাজ করবেন। আপনি যখন বিদেশে যাবেন, আপনি যদি যেই পারপাস নিয়ে আসবেন, সেই পারপাসটা আপনি কমপ্লিট করেন, আপনি এডুকেশনের জন্য আসলেন, কিন্তু আপনি এডুকেশন পড়াশোনা করলেন না, এটা দেশের ভাবমূর্তি নষ্ট হবে, পরবর্তীতে বাংলাদেশ এটা রেড লিস্টে চলে যায়। আপনি জানেন বিভিন্ন ক্ষেত্রেই আমরা লাল দাগ পাওয়া লোক। তো সুতরাং আমরা যেন এটা থেকে দ্রুত থাকতে পারি। আমাদের যেটা আমরা শুনেছি, আমাদের মুরব্বীরা বলতো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি চলে আসলেন না ভেবে, একটা যে কেউ পরামর্শ নিয়ে চলে আসলেন, আপনি বুঝতে পারলেন না, যদি আপনি একবার স্লিপারিতে পড়েন, আপনার দাঁড়াবার আর কোনো সুযোগ নাই, কারণ আপনি অনেক টাকা খরচ করে আসছেন। এখানে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে আসার পরে যখন দেখলো যে তার ডিসিশনটা ভুল, সেটা আপনাকে অনেক পিছনে নিয়ে যাবে। তার মধ্যে আমি কিছু এক্সাম্পল দিতে চাই, যে বিশেষ করে আপনার বাংলাদেশে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেন্টরা যে সব কিছু থার্ড পার্টির কাছে দিয়ে যাব, সব কিছু এসে এজেন্টের কাছে দিয়ে দেবে, কাগজপত্র সব কিছু, কিন্তু অ্যাপ্লিকেশনে ইভেন স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয় না। একটা নতুন ইমেল ক্রিয়েট করে অ্যাপ্লিকেশন করে দেয়। এখন ইউনিভার্সিটি সকল ধরনের কমিউনিকেশন স্টুডেন্টের ইমেলে করে,
স্টুডেন্ট তো আর জানতেছে না তার জন্য কি আসতেছে, কয় বছরের কোর্স, কত টাকা টিউশন ফিজ এবং কি কি ডকুমেন্টস, সে আউট অফ কন্ট্যাক্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি। সো আমি অ্যাপ্লিকেন্টদেরকে বলবো, যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছে বলবো, ইভেন আমি একাডেমিলিয়ার কাছে বলবো যে স্টুডেন্ট যেন তার ওন ইমেল আইডি ইউজ করেন যখন অ্যাপ্লিকেশন করবেন। সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা আস্কিং ফিল আপ করবেন। যেমন সামটাইমস স্টুডেন্টের ডিসেবিলিটি থাকতে পারে, এইটা এজেন্ট অথবা সাব এজেন্ট ফিল আপ করছে, নো। অথবা থাকতে পারে যে তার কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, সেটা দিয়ে ফেলে নো। অথচ তার আছে, বা এটা হইতেই পারে একটা মানব জীবনে, ইট ইজ নট আউট অফ লাইফ। সুতরাং এগুলোর দিকে খেয়াল রাখবেন সবাই। আর দ্বিতীয়ত হলো যে ব্যাংক সলভেন্সি, এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু গেট এ ভিসা, কারণ এটাতে আপনার মার্ক অবটেইন করে। এখানে যদি আপনি ফলস ব্যাংক স্টেটমেন্ট দেন তাহলে আপনি 10 বছরের জন্য ব্যান হয়ে যাবেন। তার একটা এক্সাম্পল, গত সপ্তাহে আমি একটা কল পেলাম দুবাই থেকে। সেই ছেলে বা ইউকেতে অ্যাপ্লাই করেছিল, অ্যাবাউট 2014-এ অ্যাপ্লাই করেছিল। তার ফলস ব্যাংক স্টেটমেন্টের জন্য তাকে 10 বছর ব্যান করে দেওয়া হলো। তা এখন তো তার লাইফটা সে খুবই ভারাক্রান্ত হৃদয়ে আমার কাছে ফোন করলো। আমি ভাবলাম যে তাকে একটু সান্ত্বনা দেয়। কিন্তু এই ভুলগুলো যদি আমরা অ্যাভয়েড করতে না পারি তাহলে সে সেম সিচুয়েশন উইল ফেস। আরেকটা পয়েন্ট আমি রেজ করতে চাই যে ব্যাংক সলভেন্সির কাছে বলা হয় যে ব্যাংক সলভেন্সিটা সবসময় চেষ্টা করবেন। ইউকের জন্য তো এটা একবারে ইজি, কারণ এই জন্যই যে অনলি 28 ডেজ বা 1 মান্থ আপনি রাখবেন। এটা আপনি যে কোনো পারপাসে আপনি কালেক্ট করতে পারেন। যদি আপনাকে হোম অফিসে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে আস্ক করা হয় যে এই ফান্ডটা আপনি কোত্থেকে পেলেন, তো এইখানে আপনি হঠাৎ একটা অ্যাকাউন্ট খুললেন এবং ওখানে একটা বিগ অ্যামাউন্ট রাখলেন, 20, 25, 30 লাখ টাকা। আপনি বললেন যে তোমার বাবা কি করে? আমার বাবা একজন কৃষি অফিসার অর ব্যাংক কর্মকর্তা। কত টাকা বেতন পায়? 50,000 টাকা। তো 50,000 টাকা বেতন পায় আপনার, তখন তারা এই রিলেটেড কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে। তাহলে তোমাদের পরিবারের সদস্যজন কত, তোমার এক্সপেন্সেস কত, মানে বেসিক সেভিংটা কত। তো দেখলো যে ভিসা অফিসার বেসিক সেভিং পার মান্থ ম্যাক্সিমাম 5,000 টাকা। তাহলে আপনি যে 30 লাখ টাকা রাখলেন হঠাৎ করে, তাহলে এটা যে ফলস মানি, আর তো কিছু বুঝাইতে হয় না। সুতরাং আপনি এইটার এক্সপ্লেনেশনটা ভিন্নভাবে দিতে পারেন। আর এগুলো দেওয়ার জন্য আমি মনে করি একাডেমিলিয়া ইজ দ্য পারফেক্ট অর্গানাইজেশন টু গেট ইউর সার্ভিসেস। এই দিকে খেয়াল রাখবেন। আমি একাডেমিলিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই ইনঅগ্রেশনে আমাকে ইনভাইট করার জন্য, আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ বেস্ট অফ লাক। Thank you, Mr. Kazi MD Aminul Islam, for your nice instruction. Hope this important instruction will help our participants to understand why the selection of a right study consultancy is so important for higher study. Okay, dear audience, now it's time to hear from another special guest of our today's program. I'd like to invite Dr. Kenan S.I. Bakht to share his UK experience as a teacher. Sir has been working as an associate professor, Queen Mary University, United Kingdom. I'd like to request Dr. Kenan sir to share his UK experience as a teacher. Sir, your microphone is... Sorry, yeah. Thank you very much, and assalamu alaikum to everyone. First of all, please forgive me. Ami Bangla kotha bolbo, but maze maze, mainly Siloti mati, because but I also obviously speak English. Okay, I'm a fourth generation British Bangladeshi here. My grandfather came to this country. My father ran a restaurant, like most Silotis do. We run restaurants, and we had we had restaurants in Liverpool, and that's where I'm from originally, from Liverpool in north of England. Amar major of my adult life, obviously England taxi, but also North South University Poraitam, 7 বছর না 8 বছর আসলাম. Okay, and the shame on me,
Bangla Shiksina, proper Bengali, I meant. But I had a very successful career in Bangladesh. And obviously, I'm introduced to Queen Mary University. Obviously, I've taught there. I've taught in many universities globally. I was the first, I founded the Bradford University in Dubai back in '92, and that was the very first British university in Dubai. And obviously now, at the moment, I'm teaching at IUB in Dhaka, although I'm in England. I'll be back next week to finish off the semester, and then I come back and I'm joining Birkbeck as well. So, I've got a lot of experience in transnational delivery. I've got a lot of experience dealing with students, and to me, আমার মনে হয় Bangladesh students আমি meet করি, a lot of them are very, very good quality. A lot of them have তারা খুব ইচ্ছা আছে পড়বার লাগি। আমরা বহুত স্টোরি শুনি তারা আইতো সায়ালি লন্ডন আইতো, সব লন্ডন আইতো সাইন, বুঝছো, চাকরি করবার লাগি না। But there's a lot of genuine students out there, and the students themselves, I found that Bangladeshi students are very highly motivated. There are good motivation to really studying. And Professor Noman touched on obviously he's a very senior and very well-known academic in Bangladesh, and he touched on a lot of the facts of Bangladeshi students and the quality of education. Because England or Mazi, under both university. When I say England, sorry, I should mean Scotland, Wales. I'm not the site of this, Wales, Scotland, Northern Ireland, and England. And Amrar, very good universities. Even if you look at the middle ranking ones, they still got very good reputation. Now, when you complete a degree in Bangladesh, I'll give you an example. To me, say you want to study at North South University or IUB or BRAC, it must 4 years to complete a BBA, okay? And এরপরে তো আরো এক বছর, most do a master's আরো এক বছর, so 5 years it takes to complete your degree, both bachelor and master's. But by coming to England, you could finish it within a year earlier as well. And Kazi, Kazi is my former student, and I'm so proud of him. He's done very, very well, and he's one of the top FBA of an excellent organization. I've helped teaching for him as well, and he's run some really good courses in the past. And Kazi also mentioned this, and Parvez also mentioned it in his induction presentation, that the universities here, they do look for quality students. They're looking for genuine students, those who have the motivation to really study and make sure that they have a degree. And obviously you got the post-study work now, so there's a lot of incentives in coming to the UK for Bangladeshi students. I'm not just Bangladesh. Obviously we're talking from the Bangladesh scene, but we're talking about globally. I've recruited from many countries like Mongolia, like Vietnam, Southeast Asia, from the Middle East, from Colombia, from Brazil as well. So it's a global business. It's a global education, and from what I can see, Academylia, they're very well. I'm so happy that it's a network, as they say, as they promote themselves. They're a network of Bangladeshi teachers, and I like to think I'm part of that as well, because although I mean mainly I'm more British than a Bangladeshi, I'm very proud that there's an organization like this, a network like this, that obviously is there. So I'm talking here not from a purely recruitment point. I'm talking from a university level, because obviously I teach. And I teach all these students, and I've been teaching now for 35 years. So I've got a lot of experience from undergraduate to postgraduate. And
the level of students that we've had from Bangladesh have been, I think it's been very good. And most of our students have gone on to do bigger things. They've set up business, like Kazi. He came as a student as well. And look at him, he's a big educationalist here, you know, in the UK. And we have many like this from North South University. It was 20 years ago when I finished teaching there. Now most of my students there are in their 40s, early 40s, and they're all so well established that a lot do go back to Bangladesh and contribute to the country, which is excellent. Okay, but some of them do stay here and they contribute to the UK. Their young children now growing up, they've got British accents and they've settled into a British way of life, which is, Britain is very much a multicultural country. It's the most diverse multicultural country we have. There's mosques, plenty of mosques, there's plenty of place of worship, there's so many community centers, you've got so many things, there's shops as well, Bangladeshi shops, if you want to do shopping, if you want to do, you know, tarkhari khaite, mask kinte, you know, everything is there, shutki mas uttubese. So everything is there in the UK, as you know, and you'll feel like home. It's, in some ways, it's not like an alien country when you'll find nothing. People talk Bengali, or you know, to speak obviously Sylheti as well, which we've got a large population for many generations from Sylhet as well, and we get a lot of students from Sylhet. We get a lot of students from the rest of the countries as well. Now, Kazi touched on this. Professor Noman also touched on this about students coming here and making sure that you actually complete the studies. You're motivated, okay? You have to be very motivated to complete these studies. They're not easy. You know, doing it, say you come here for a master's degree, it's very different from a master's degree in Bangladesh. Here, the emphasis is on skills, on soft skills, personal skills, developing them. At university level, we'll teach you how to make presentations, okay? We'll teach you on getting more confidence as well, digital skills as well, developing digital skills. Now, in most university degree programs, there's a lot of these skills included in the modules. So say you're doing business management, a lot of presentations, a lot. Okay, for every course, you have to do a presentation. Now, for someone who's not done, and a lot of Bengali students have not done presentations at universities, unless you went to, obviously, North South University or IUB or BRAC, you've done presentations there. But most of our universities, they haven't done that many presentations. And what does that do? It gives you confidence. Students get a lot of confidence. And the more confident you become, the greater your knowledge power is as well. You know, you learn so much, and you learn things like what is Harvard referencing, okay? Because there's a lot of dissertation work, a lot of assignments you have to do, and these really develop you. It's not just about exams. In a lot of Bangladeshi universities, they do a lot of just emphasis on exams, but in the UK, the emphasis is not just on exams, it's an overall assessment. So you got examinations, you got like Bangladesh, you got midterms, you got final, you got assignments, you got to do a final dissertation of usually 20,000 words. What does that do to you? It develops you. It develops you all round as well. So when you go out in this wide world and get a job, okay, well, the chance of you getting a better job is there. You know, you don't have to work in a shop or anything like this. You want a professional job. And that's why we try and encourage our students to be more confident, to be more, you know, to learn as much. Because once you come to the universities here, your learning curve is 90%. You know, the curve is 90%. And listen, we have beautiful, fantastic cities. We've got Manchester, we've got Liverpool, we've got Bristol. Obviously, we have London, which is the capital. Then we've got Southampton, we've got Leicester, we've got so many of Cardiff as well. So
That's in Wales. In Scotland, we have Edinburgh, we have Glasgow. So as you can see, you've got a wide choice of universities. Now, as Parvez mentioned in his presentation, that you've got to make a choice. Okay, what I found, I used to recruit for Westminster University back in 1999, many years back as well. I was recruiting for their foundation and first year degrees as well. And a lot of students say, oh, apne deken kunkos. You know, no, ami dekbona. Tumi amake bolbai. Tomar interest key, and Parvez mentioned this, and this is so important, is what is your interest? You know, tomar ki ma bafe bolte tumi medicine padbai or engineering padbai, tomar bal lagena. Maybe you want to do something creative, art and design degree, okay? And we have some very good universities, you know, University of Creative Arts we have as well. I visited there a few weeks back, but they've got a fantastic small campus where, you know, students are encouraged to be creative. Okay, so have a look at, you know, as Parvez mentioned, have a look at the website, have a look at the course offering. You may have relatives in, say, Bristol, so you might want to go to Bristol, or you might you want to go to Leicester. There's De Montfort University. Okay, or there might be, you might want to go to Wales. There's South Wales University there. So you have so much choice. Okay, but if you look in Bangladesh, look at the top 5 or 6 universities. Okay, look at NSU, look at BRAC, have a look at East West University and Ahsanullah University and all that, and AIUB. What's the difference between them? I mean, I've taught in 3 of those institutions. There's no difference. There's no difference. It's only because of brand. NSU usually finishes #1 because it's first university, first private university. But look how many thousands of students they have now going into the new campus. So if you think about it, in England as well, you have to make a choice. You've got to see which university would suit you. Obviously, the Russell Group universities are there, but they're a lot more expensive and they're harder to, you know, get enrollment as well because the standards are a lot higher. Same with that, say in Bangladesh, NSU, IUB, and all that. IBA, if you look at IBA, very difficult. They select the top students there. So our students, you know, we have so much choice out there. And sometimes there's a saying in English, you're spoiled for choice, okay? So I'd like to think that we can, well, I can recommend you which course will be good for you by looking at your background, by looking at your CV, by looking at your documents, and then we can make an assessment, oh, a course, but you can go to this course. So what they look at, because we're academics ourselves, we are academics, we know exactly what programs would be suitable for the students. You know, use our knowledge. Our knowledge is the key as well. And like I've mentioned, it's something that if we collectively put our resources together, it'll be something very successful as well. Because I know it really works like this. Okay, I mean, if any questions, I can always ask any questions on universities from anyone who'd like to ask me. It's fine. Sir, we have a question and answer session later on. So okay. If you finish, Yeah. then it will be good, sir. Thank you, sir. Yeah, that's fine. Thank you, Shaila. You can now introduce the next guest. But I you know, I've obviously said I'm more than happy to give any questions and answers later, as Parvez mentioned. Thank you so much, sir. Now, Madam, you are muted. thank you so much, sir. Now, the most important part of our today's program, question answer session. I'd like to request all of our participants, dear participants, if you have any question, you can let us know by writing down the question in chat box. Even also, you can use hand raising option from Zoom so that we can understand or we can
know about your question. Ma'am, thank Please. you. Sorry, before get the question, so I am just আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রেজেন্টেশনের শুরুতে একটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার গ্রাজুয়েশন, এই ধরনের একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটাতে আমরা যারা আনসার দিয়েছে, আপনার আপনার স্ক্রিনে নিশ্চয় দেখছেন যে এখানে 16 পিপল অলরেডি বলেছে যে তারা হায়ার স্টাডি অ্যাব্রডে করতে চায়। এটা হচ্ছে most top, and the only 3 people chosen the job, and the 1 people chosen for business, and 1 people not planned yet. Actually, this is the actually from the those from these participants, মানে আমরা দেখতে পাই যে আসলে আমাদের স্টুডেন্টরা আসলে হায়ার স্টাডি করার জন্য তাদের প্ল্যানই অলরেডি আছে, তারা শুধু রাইট প্ল্যান করতে পারে না, বা রাইট প্ল্যানের জন্য রাইট পিপল গাইডেন্সের জন্য পায় না, যে জন্যই আসলে আমাদের স্যাররা এবং গেস্টরা যে বিষয়গুলো উল্লেখ করেছেন ওই বিষয়গুলো আসলে ওই জন্যই ফেস করে। তো আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনার যে হুইচ কান্ট্রি ইজ ইউর ফেভারিট ফর হায়ার স্টাডি। তো এখানেই আমরা দেখেছি যে লাইক অলমোস্ট এভরিওয়ান এই বলেছে যে ইউকে এর বিষয়ে, অনলি একজনই শুধু বলেছে ইউএস, সরি দুইজনই ইউএস বলেছে, একজন ইন্ডিয়ার কথা বলেছে। তো আমরা আসলে সোফার স্টুডেন্টদের যে মতামত বা স্টুডেন্টের যে রিফ্লেকশন, আমরা এটাতে দেখতে পাই যে তারা হায়ার স্টাডি অ্যাব্রডে করতে চায়, এবং তারা আসলে স্টাডি ডেস্টিনেশন লাইক কম্পেয়ার টু আওয়ার স্ট্যাটিস্টিক্স, আমরা ওইটার সাথে যদি আমরা রিলেট করতে পারি, তাহলে আমাদের স্টুডেন্টদের যে চিন্তা সেটা আসলে একেবারে ভেরি রিলেটেড এবং ভেরি রাইট ওয়েতে তারা থিঙ্ক করছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। Sorry, Parvez, can I ask a question on the first slide? Slide or the first question? Which one, No, sir? sorry, no, the first question. Can I ask you? Yes, You put sir. after graduation. Do you mean the students in Bangladesh mainly on undergraduates? Yeah, it's actually we mean the actually undergraduate. So Okay. like yeah, sorry. Okay, right. So they want to go. So those majority said Yes. that after undergraduation they want to do post graduation. Yes. Is that the analysis? Yeah. Oh, okay. That's what we mean. Yeah. Yeah. Okay, that's fine. Thank you, sir. Thank you. Dear students, if you have any question, you can ask us. প্রিয় সুধী, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ফেসবুকে চ্যাট অপশনে জুমে চ্যাট অপশন ইউজ করে আমাদেরকে জানাতে পারেন, কিংবা রেজ হ্যান্ড অপশন ইউজ করে আমাদেরকে জানাতে পারেন। Is there any question? Okay, so I think it's time to hear thanking speech from Mr. M.D. Tanjil Hossain, Associate Professor, Department of Economics, Jatiyo Kavi Kazi Nazrul Islam University, Executive Director of the Economic Development Research Organization, EDRO. Mr. M.D. Tanjil Hossain, sir. Maybe sir is not here right now. I'd like to request Mr. M.D. Tanjil Hossain, sir, currently has been working as an Associate Professor, Department of Economics, Jatiyo Kavi Kazi Nazrul Islam University. He has been also working as an Executive Director of the Economic Development Research Organization. Sir? Sorry, thank you very much for giving me the scope to speak something. I'd like to thank Atul Hakim
Mahmoud Bhai, Mohammad Shahid Hossan Parvez Bhai, and Mohammad Abul Khair Titu for giving me chance to speak on this occasion. Actually, I would like to involve with this education service organization, and I have got a organization, Economic Development Research Organization, who would like to arrange the education and research program in the days coming ahead with the collaboration of your Academylia. So thank you for arranging such kinds of events for the betterment of the students of Bangladesh. Thank you very much. Thank you so much, sir. Now, it's time to hear from the chair of our today's program. I'd like to invite Mohammad Moniruzzaman, Assistant Professor, Department of Law and Proctor, Feni University, and Coordinator of Academylia. I'd like to invite Mohammad Moniruzzaman, sir. Very low sound. Very low sound. Very low sound. Very low sound. শোনা যাচ্ছে তবে very low sound, যেটা আসলে হিয়ার করার মতো না। Tanjil sir, can we make Moniruzzaman iPhone unmute please? I can't actually. Oh, thank you. Yeah. এখন কি শোনা যায়? হ্যাঁ, very nice. আচ্ছা সরি, আমি আমার ল্যাপটপ থেকে কানেকশন পাচ্ছিলাম না। জি। চেয়ার হিসেবে আমি খুবই সংক্ষেপেই বলবো, কারণ সময় অলরেডি অনেক হয়ে গেছে। শুরুতে যেটা বলবো যে বর্তমান পৃথিবীতে আমাদের যদি আসলে এগোতে হয় এবং আমরা একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছি সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে। পুরো পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা বাংলাদেশ কেন পিছিয়ে থাকবো? তো বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষক আছি আমরা চিন্তা করলাম, যেহেতু আমাদের Keynote স্পিকার অনেক সুন্দরলি ওয়েল ক্রাফটেড ওয়েতে সবকিছু এক্সপ্লেইন করেছেন এবং আমরা দেখেছি যে কিভাবে আমাদের স্টুডেন্টরা রাইট ওয়েতে হায়ার এডুকেশনের জন্য ইউকে যেতে পারে বা তাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, ইভেন তারা তাদের দেশের জন্য যে দেশপ্রেম সেটাকে তারা কাজে লাগানোর জন্য হয়তো তারা কাজে লাগাতে পারে এবং হায়ার এডুকেশনের জন্য আপনাদের যেতে পারে। তো এই জায়গা থেকে আসলে আমরা একাডেমিলিয়া আমরা যেটা মূলত বলবো যে এগিয়ে যাওয়ার বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যে প্ল্যানিং, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়েছে একটা প্ল্যাটফর্ম থেকে, যারা আমাদের ইতিমধ্যে আমাদের অনেক কলিগ বাইরে লেখাপড়া করেছেন এবং বাইরে স্টে করছেন। তো সেক্ষেত্রে তারা খুবই ভালোভাবেই জানেন যে আসলে আমাদের স্টুডেন্টরা কিভাবে মিসগাইডেড হচ্ছে এবং বিভিন্নভাবে অনেক সময় ফ্রডুলেন্ট বিহেভিয়ারের তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম, আমরা যদি এটাকে বলি সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আমরা চিন্তা করলাম আমাদের ইয়াং জেনারেশন তাদের যে স্বপ্ন, এই স্বপ্নকে তারা যাতে বাস্তবায়ন করতে পারে এবং
তাদের সময় যাতে কোনোভাবে লস না হয় সেটা চিন্তা করে আমরা আমাদের রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা শুরুতেই বলেছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা শিক্ষক, মনে প্রাণেই শিক্ষক, আমরা চাই আমাদের ইয়াং জেনারেশন এগিয়ে যাক। সেক্ষেত্রে আমরা তাদের কাছে অনেকটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা যতটুকু সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে বিয়ার করি ততটুকুতেই আমরা চাইবো যে আমরা সুন্দরভাবে আমাদের আগামী প্রজন্মকে ভালোভাবে এগিয়ে নিতে পারি। তো আজকের অলরেডি অনেক সময় হয়ে গেছে। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই যে চিটাগং ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির যিনি ডিন প্রফেসর এবিএম আবু নোমান স্যারকে। তিনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এবং উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি যিনি কিনোট স্পিকার ছিলেন খুব সুন্দর মেটিকিউলাসলি আমাদের মধ্যে সবকিছু এক্সপ্লেইন করেছেন। আমরা তাকে ধন্যবাদ দিতে চাই অ্যাজ এ সেশন চেয়ার। আমি এরপরে বলবো যিনি হচ্ছেন আমাদের যিনি আমাদেরকে মানে অনেকটা স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, মিস্টার কাজী এম ডি আমিনুল ইসলাম, ডিরেক্টর অফ অপারেশনস ইউকে লিমিটেড, ইউনাইটেড কিংডম। এরপরে আমাদের সাথে ছিলেন ডক্টর কেনান এসাইবা, অ্যাসোসিয়েট প্রফেসর, কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনাইটেড কিংডম। এছাড়া আমরা আজকে পেয়েছি যে মিস্টার তানজিল হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর ইডিআর। তো আমরা সবাইকে আমাদের যে যদি বলি আমরা হাম্বল গ্র্যাটিটিউড জানাতে চাই। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই এত সুন্দর করে একটা ওয়েবিনারকে এগিয়ে নিতে যিনি আমাদের সহায়তা করেছেন আমাদের শাইলা ম্যাডামকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের স্টুডেন্ট যারা পার্টিসিপেন্টস আছে তাদেরকে ধন্যবাদ যে লং টাইম তারা সময় দিয়েছে এবং তারা তাদের জন্য তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য তারা আমাদের সাথে ছিল। আমরাও সেক্ষেত্রে বদ্ধপরিকর তাদেরকে আমরা এগিয়ে নিতে সহায়তা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই গ্লোবাল প্যান্ডেমিক কাটিয়ে আমরা একটা সুন্দর পৃথিবীর আশায় আমরা আজকের এই ওয়েবিনার আমরা শেষ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সেশন ফর্মালি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংকস অল and humble gratitude to all of you. Thank you so much, sir, for your short but informative speech. Dear audience, here lies the end of our today's program. Thank you everyone for your valuable time. A special thanks to all the speakers, especially our chief guest and special guest. Thank you and Allah Hafiz. Love. আমরা লাইভটা শেষ করি।